ইনক্রিজিং ডিক্রিজিং দ্য ব্ল্যাঙ্কস থেকে ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোশ্চেন এটা দেওয়া আছে এফ অফ এ দ্যাট ইকুয়াল টু এক্স প্লাস বাই এক্স। এবার এক্স নট ইকুয়াল টু এটা বলেছে, এবং এটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, কারণ এমনিতেও যদি নাও বলে দেওয়া থাকতো তো বলে দেবে হয়তো। নাও বলে দেওয়া থাকলে আমরা এক্স নট ইকুয়াল টু জিরোই ভাববো, কারণ এক্স যদি জিরো হয়ে যায় তাহলে 1/0 হলে সেটা জানি ইনফাইনাইট হয়ে, তাহলে 1/0 হবে না, এটুকু পরিষ্কার। এই এক্স নট ইকুয়াল টু জিরো, যাই হোক এবার এইটা আমাকে ক্ষয়িষ্ণু হবে, লেস দ্যান জিরো বা লেস দ্যান ইকুয়াল টু জিরো পারবো। এক্সটা জিরো নয়, এটা আমাকে মাথায় শেষ অঙ্কের শেষ পর্যন্ত মাথায় রাখতে হবে। এফ ড্যাশ এক্স ডেরিভেটিভ করলে রেজাল্ট আসে 1 মাইনাস 1/x এক্স এক্স ডেরিভেটিভ হচ্ছে, এক্স এর ডেরিভেটিভ -1/x স্কয়ার। তাহলে এইটা লেস দ্যান ইকুয়াল টু জিরো বলবো, কারণ স্টিক। তাহলে এখন এটাকে ক্যালকুলেশন করি আমরা। আর যদি এলসিএম করি তাহলে এটা হবে এক্স স্কয়ার -1 মাল্টিপ্লাই করলে আসবে এক্স। এটা মানে হলো এক্স -1 আর একটা হচ্ছে ইন্টু এক্স মাইনাস। লেস দেন থাকলে আমরা কি জানি যে এটা প্লাস হয়, একটা মাইনাস হয়, আরেকটা মাইনাস হবে এবং একটা প্লাস। এটাকেই আমরা যদি আমরা কেস 1 এক্স প্লাস 1 গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে, আবার এক্স মাইনাস 1 লেস দেন ইকুয়াল, তার মানে এক্স এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল টু -1 হবে, আর এক্স এর লেস দেন ইকুয়াল টু 1 হবে। তাহলে এখন নাম্বার লাইনে দেখি যে এটা কি বলতে চাইছে। নাম্বার লাইনে যদি দেখি তাহলে এখন এইখানে জিরো আছে, -1 আছে এবং এখানে আছে 1। এবার যদি আমরা ভাবি 1 থেকে এক্স ছোট, মানে এইদিকে যাচ্ছে। আবার এটা আমরা দেখছি যে -1 থেকে এক্স, তাহলে এক্স বিলং করবে -1 থেকে। পরিষ্কার। আর কেস টু যখন নিচ্ছি তখন এক্স প্লাস 1 এই টার্মটা লেস দেন ইকুয়াল টু এক্স মাইনাস 1 এই টার্মটা গ্রেটার দেন ইকুয়াল টু, তাহলে এক্সটা -1 হবে আর এক্সটা 1 হবে। তাহলে এইটা যদি এখন দেখি, এইখানে জিরো আছে, 1 আছে, -1 আছে। -1 থেকে এক্স ছোট এদিকে যাচ্ছে, 1 থেকে এক্স বড় বলতে এইদিকে যাচ্ছে। তাহলে এই কেসটা হবে না, এটুকু পরিষ্কার। আমার ফাইনাল অ্যান্সার এটা। ওই যে শুরুতে বলেছিলাম যে জিরো কিন্তু হবে না, এক্স এর মাথায় রাখতে হবে। -1 থেকে 1-এর মধ্যে জিরো হয়ে যাচ্ছে, যদিও এই অপশনটা তোমার দেওয়া নেই, কিন্তু পরীক্ষা হলে এরকম অপশন, এবং সেটাই লোকে করবে। সুতরাং এটা করা যাবে না, এর মধ্যে জিরোটা থাকছে, জিরোটা বাদ দেবো। তার মানে জিরো বাদ দেওয়া মানে এক্স বিলং করছে -1 থেকে জিরোর পর্যন্ত, ইউনিয়ন জিরোটা নিচ্ছি না, তাই জিরোটাকে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, আর 0 থেকে 1 পর্যন্ত, এবং দ্যাট ইজ তোমার যে -1 থেকে 0 অব্দি যাচ্ছে এবং 0 থেকে 1 পর্যন্ত, এটুকু পরিষ্কার। এবার এসো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে এটা খুব অবভিয়াস ব্যাপার, কারণ এরকম টাইপের প্রশ্ন আমি লাস্ট দিন করেছি।
দেওয়া আছে দেখো কোশ্চেন, এফ অফ এক্স এটা আছে, এটা দেওয়া আছে কি এক্স কিউব -6x² + 12x -18, তাহলে এরকম একটা টার্ম তোমার হাতে। এবার এখন এইটাকে নিয়ে আমরা একটু ভাবনা চিন্তা করি। এরকম ভাবনা চিন্তা করব, এটাকে ডেরিভেটিভ করব, কারণ এখানে বলেছে বর্ধিষ্ণু হবে যখন এক্স বিলংস টু কি হবে। প্রথমত এটাকে আমি তবে বলাই যায় কি হবে অপশন দেখে, তবুও করছি। তাহলে এফ ড্যাশ এক্স করলে এক্স কিউবের এক্স স্কোয়ার মাইনাস 12x হবে প্লাস এটা 12 হবে। একটু পরিষ্কার হচ্ছে, এটুকু বোঝাই যাচ্ছে। এবার শোনো, এবার এটা যেহেতু 12 হচ্ছে, তাহলে এটাকে আমরা যেহেতু বর্ধিষ্ণু বলেছে, তাহলে অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। গ্রেটার দেন ইকুয়াল টু কেন বললাম? তাহলে অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল টু বলবো, কারণ স্ট্রিক্টলি কথাটা বলেনি বর্ধিষ্ণু, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু মানে ইনক্রিজিং ফাংশন। ইনক্রিজিং ফাংশন যদি হয়, তাহলে এখন তুমি বলতে পারবে যে এই 3 দিতে পারো, তাহলে এক্স স্কোয়ার -3 × 12 + 3 × 12 গ্রেটার দেন ইকুয়াল টু 0। এবং এখান থেকেই বলা যায়, ভালো করে বুঝবে, এখান থেকে বলা যায় যে এই টার্মটা ডেফিনেটলি x-2 এর হোল স্কোয়ার হবে, এটা গ্রেটার দেন ইকুয়াল টু। ভালো করে বোঝো মন দিয়ে। এই জায়গাটা থেকে ভাবি, প্রথমত তুমি কেস স্টাডি এখানে করতে পারো, হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারটাকে তুমি তুলে দিতে পারো, যাই হোক। কিন্তু এখানটায় এবার আমি যদি এক্স এর রেসপেক্টে বলি, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 পাচ্ছি, এইটুকু পরিষ্কার। এবার দেখো এখানটায় আমি যদি এক্স এর কথাবার্তা বলি, এক্স এর ভ্যালু এখানে যাই বসাও না কেন, এ সর্বদাই গ্রেটার দেন 0 হবে। কারণ যেহেতু হোল স্কোয়ার টার্ম আছে, এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে না। এক্স এর তুমি মাইনাস ভ্যালু বসাও, প্লাস ভ্যালু বসাও, 0 ভ্যালু বসাও, যাই ভ্যালু বসাও না কেন, এ সবসময় কিন্তু এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে না, এ সবসময় হয় গ্রেটার দেন হবে, নাই 0 হবে। কারণ এক্স ইকুয়াল টু 2 পয়েন্টেই এ 0 হচ্ছে। আবার এক্স এর ভ্যালু প্লাস মাইনাস যাই বসাও না কেন, যেহেতু হোল স্কোয়ার টার্ম আছে, ও পজিটিভ আসবে এবং গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, এটুকু পরিষ্কার। তার মানে এক্স যা খুশি হতে পারে, মানে কি এক্স একটা রিয়েল নাম্বার, এক্স বিলং করবে একটা রিয়েল, বোঝাই যাচ্ছে। এটা অঙ্কটা করার আর দরকারই হয়ে পড়ে না, এই অবধি করলে একবার ডেরিভেটিভ করে আমরা থেমে যেতে পারবো। যেহেতু হোল স্কোয়ার আসছে, মাথায় রাখবে হোল স্কোয়ার আসলে এক্স কিন্তু বর্ধিষ্ণুর ক্ষেত্রে, ক্ষয়িষ্ণু কিন্তু নয়। যদি হচ্ছে ক্ষয়িষ্ণু বা ডিক্রিজিং, তখন আমরা এটা বলতে পারবো না। ইনক্রিজিং ফাংশনের ক্ষেত্রে এখানে ভ্যালু হবে। তবে আরেকটা জিনিস রাখি, এখানে এই ফাংশনটা ডিক্রিজিং কোনোদিনই হবে না। কেন? কারণ এ তো নেগেটিভই আসবে না। এক্স এর ভ্যালু এমন কোনো বসতে পারবে না যারা কিন্তু নেগেটিভ, নেগেটিভে আসছে না। তো সুতরাং এটা যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এটা ডিক্রিজিং কোন ফাংশনে, তোমার অপশন হবে হয় নান অফ দিস, তাহলে হচ্ছে নো সলিউশন বলতে পারো। কারণ এক্স এর এমন কোনো ভ্যালু পাবো না যার জন্য এটা 0 থেকে ছোট হয়, 0 থেকে ছোট হবেই না কোনো মতে। তো অবশ্যই এটা বর্ধিষ্ণু ফাংশন এবং ইনক্রিজিং ফাংশন, অলওয়েজ ইনক্রিজিং ফাংশন, ডিক্রিজিং হবেই না। এবং এক্সটা আর এর মধ্যে বিলং করবে, বা এক্সটা সর্বদা এক্স বিলংস টু আর, পরিষ্কার ব্যাপার। এসো আমরা 3 নম্বরে যাই। 3 নম্বর অঙ্কটা বেশ ভালো একটা অঙ্ক, এবং এটা পরীক্ষায় যে কোনো মুহূর্তে আসে। বলি ওরা কি বলতে চেয়েছে, একটুখানি খেয়াল করো। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে এখানে এফ একটা ফাংশন দিয়েছে, এবং সেটা দেওয়া আছে x-1 এবং e⁴x আছে, এবং তার সাথে আবার +1 আছে, এবং এটা গ্রেটার দেন 0 বলেছে। গ্রেটার দেন 0 কেন বললো, কি ব্যাপার, এটা আমরা পরে বলছি। এই টার্মটা গ্রেটার দেন 0 বলেছে, গ্রেটার দেন 0টা এখন আপাতত অফ রাখছি। আগে শুধু ধরো ফাংশনটা দেওয়া আছে। এবার এই ফাংশনটাও অ্যাটলিস্ট তোমাকে বলেছে বর্ধিষ্ণু না ক্ষয়িষ্ণু, এটাই তোমাকে জানতে বলেছে। একটু পরে আসছি, আগে তো আমাকে প্রথমত ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ না করলে আমরা কিছু বলতে পারবো না। প্রথমত আমাকে ডেরিভেটিভ করতে হবে, এটুকু পরিষ্কার। আগে আমরা ডেরিভেটিভ করি। ডেরিভেটিভ করলে বুঝতেই পারছি যে এটা ইউ ইন্টু ভি এর প্রপার্টি। চাইলে একটা কাজ করতে পারি, এই e⁴x কে ভেতরে গুণ করে দিতে, ডেরিভেটিভ করতে আরো সুবিধা পেয়ে যাবে। এক্স e⁴x, মাইনাস e⁴x, আর +1 আছে। এবার তুমি ডেরিভেটিভ করে দাও, এফ ড্যাশ এক্স কি পাবে, যেটা ইউ ইন্টু ভি পড়ছে। এক্স কে রাখবো, e⁴x এর ডেরিভেটিভ e⁴x,
প্লাস ই টু দি পাওয়ার এক্স কে রাখবো, রেখে এক্স এর ডেরিভেটিভ কত পাবো, 1 হবে। এটুকু নিয়ে কোনো সমস্যা নেই। এবার এসো, এবার এসো, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হচ্ছে অনেক, বলো। পাচ্ছ না যদি বলে দেবো, হ্যাঁ তুমি ওদের জানিয়ে দাও, কারণ ওরা যদি ভুল করে। হুম হুম, এসো, তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স আর প্লাস ওয়ানের ডেরিভেটিভ, ব্যাস। আপাতত বুঝেই গেছো কি হবে, এটা নিয়ে আর সমস্যা নেই। এবার শোনো মন দিয়ে যেটা বলছি। এখন এটা প্লাস ওয়ানের ডেরিভেটিভ 0, এবার ই টু দি পাওয়ার এক্স কেটে গেল, পাবে কি বাবা, এক্স ই টু দি পাওয়ার এক্স, ব্যাস। এবার মজার বিষয়টা দেখো, এবার আমি প্রশ্নে ওই গ্রেটার দেন লেস দেনের ব্যাপারটা ওখানে দেখো গ্রেটার দেন কথাটা ইউজ হয়েছে কেন, কারণ ওখানে দেখো গ্রেটার দেন 0 বলেছে। গ্রেটার দেন 0 মানে ওরা কিন্তু বর্ধিষ্ণুর ব্যাপারই বলেছে। দেখো এটা গ্রেটার দেন 0 অলওয়েজ। তাহলে এফ ড্যাশ স্টার আমরা আগের দিন প্রমাণ করেছিলাম বড় বড় 3-4, যেখানে আমরা দেখেছি এফ এক্স গ্রেটার দেন 0, এফ ড্যাশ এক্সও গ্রেটার দেন 0 হচ্ছিল। ওই টাইপের প্রমাণের ক্ষেত্রে তুমি এটা বলতে পারো যে এটা গ্রেটার দেন 0 হবে। আর এটা গ্রেটার দেন 0 কখন হবে, ই টু দি পাওয়ার এক্স এর কথা ছাড়ো, আমরা জানি এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্ট 2 থেকে 3-এর মধ্যে বিলং করে, এটা আমরা আগেই পড়েছি। তাহলে এটা যদি আগেই যেহেতু পড়ে থাকি, তাহলে এইটা যে পজিটিভ এটা নিয়ে নো ডাউট, কারণ এক্স এর ভ্যালু 1 2 3 আসলেও এ পজিটিভই হবে, 2 আর 3-এর মধ্যে থাকবে। হ্যাঁ, আবার ম্যাক্সিমাম যদি এটাকে উল্টে দাও, এটাকে উল্টে দাও, কারণ যদি তুমি বলবে যে স্যার ই এর, কারণ এক্স এর ভ্যালু মতে ধরে নাও ই টু দি পাওয়ার এক্স আছে না, ই টু দি পাওয়ার এক্স আছে মানে তুমি বলবে স্যার এক্স এর ভ্যালু কোনো মতে আমার -1 এলো। -1 যদি হয়, এক্স এর ভ্যালু -1 কখন আসবে, এটাকে উল্টে দিলে তখন আসবে 1/2। আর এটা ই টু দি পাওয়ার -1 মানে 1/e, আর লেস দেন 1/3, সব উল্টে দিলাম, তাহলে এটা গ্রেটার দেন হয়ে যাবে তখন এদিকে বড়, এদিকে বড়, এদিকে বড়। তাহলে এখন তুমি বলতে পারবে 1/3 থেকে ই টু দি পাওয়ার -1 বড়, আর 1/2 থেকে তার মানে তুমি যাই ভ্যালু বসো না কেন এই পজিটিভই আসবে, এটুকু পরিষ্কার। আর যেহেতু ই এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্ট 2 বিলং করে, এটা ক্লাস 11-এও পড়েছি, ক্লাস 12-এও অনেক অঙ্কে বলেছি, সবসময় কাজে লাগে, যেই রঙকে খুব কাজে লাগে। সুতরাং এই জিনিসটা আমাদের জানা যে এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্ট ই ভর এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট 2 থেকে 3-এর মধ্যে সবসময় থাকে, ওর মান 2 থেকে 3-এর বাইরে যায় না। তাহলে একে স্কোয়ার করো যাই করো ও পজিটিভই হবে, তাহলে এটা নিয়ে আমি ভাবছি না, আমি ভাবছি এই এক্সটা নিয়ে। এবার ভালো করে শোনো বাবা মন দিয়ে, এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু যদি মাইনাসে আসে তাহলে এ নেগেটিভ হবে, আর এক্স এর ভ্যালু প্লাসে আসলে তবে এ পজিটিভ হবে। সুতরাং এটা যেহেতু গ্রেটার দেন 0, তাহলে এক্স এর ভ্যালুটাও পজিটিভ হবে, এক্স বিলংস টু পজিটিভ নাম্বার বা পজিটিভ রিয়েল নাম্বার, এটুকু আমরা বলতে পারি যে এটা পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে পজিটিভ রিয়েল নাম্বার মানে এক্স বিলং করবে আর প্লাসে, তাহলে অবশ্যই তোমার অ্যান্সার হবে আর প্লাস। খুব ভালো অঙ্ক এটা, এটা কিন্তু খুব কনসেপচুয়াল অঙ্ক, এই জায়গাটায় বুঝতে হবে যে ওরা গ্রেটার দেন 0 কেন বললো, এখানে ই এর ব্যাপারটা তোমায় জানতে হবে, নাহলে বলা যাবে না, তাহলে অন্যথায় তোমাকে আন্দাজে বলতে হবে। সুতরাং এটা কনসেপ্ট বোঝো যে এক্স এর ভ্যালুর উপর পুরো টার্ম ডিপেন্ড করছে, এক্স পজিটিভ হলে পুরো এফ ড্যাশ এক্স পজিটিভ হবে, এক্স যদি নেগেটিভ হয় এফ ড্যাশ এক্সও নেগেটিভ হবে। তাহলে আমার যেহেতু গ্রেটার দেন 0 বলে দিয়েছে মানে ইনক্রিজিং বলে দিয়েছে, এটা পরীক্ষায় ইনক্রিজিংও বলতে পারে তোমার, হ্যাঁ। তো আমরা মাথায় রাখবো যে তাহলে এটা অবশ্যই আর প্লাস হবে, আর প্লাস হলে তবেই আমরা বলতে পারবো যে এ হচ্ছে গ্রেটার দেন 0। যদি আর প্লাস না হতো, যদি এটা ডিক্রিজিং বলতো, তাহলে এক্স এর ভ্যালু নেগেটিভ, তখন আর মাইনাস। যদি হচ্ছে ডিক্রিজিং বলে তখন আর মাইনাস অ্যান্সার, যদি হচ্ছে ইনক্রিজিং বলে তাহলে আর প্লাস অ্যান্সার, গ্রেটার দেন 0 বলেছে তাহলে আর প্লাস, লেস দেন 0 বললেও আর মাইনাস, ব্যাস পরিষ্কার। বলে এসো কোশ্চেন করে যাও। কোশ্চেন নাম্বার 4 কি বলছে একবার একটু দেখা যাক। কোশ্চেন নাম্বার 4ও এখানে একটা ফাংশন দিয়েছে এবং এই ফাংশনটা ক্রমবর্ধমান, এটা আমরা নিজেরাই করতে পারবো, কারণ এরকম অঙ্ক আমরা বেশ কয়েকটা করেছি। এফ অফ এক্স ইকুয়াল টু, এফ অফ এক্স ইকুয়াল টু 5 প্লাস 24x হলো প্লাস 3
স্কোয়ার হলো মাইনাস এক্স কিউব, এটা বলেছে ইনক্রিজিং। প্রথমত আগে ডেরিভেটিভ করো, তারপর যা করার করবে। 5 এর ডেরিভেটিভ 0, 24x এর ডেরিভেটিভ 24x, প্লাস 3x স্কোয়ার ডেরিভেটিভ 6x, মাইনাস 3x ব্যাস, এটা হলো। এবার এই এফ ড্যাশ এক্সটা ডেফিনেটলি কি হবে বাবা, গ্রেটার দেন 0 হবে, কারণ এটা ইনক্রিজিং ফাংশন, ওরা বলেই দিয়েছে। এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 আমরা রাখবো। কেন ইকুয়াল টু 0 রাখবো? কারণ এটা স্ট্রিক্টলি বলেনি, বা যথার্থ, বাংলায় বলে যথার্থ, যথার্থ বলেনি। যথার্থ যদি বলে দিত তাহলে গ্রেটার দেন শুধু লিখতাম, ইকুয়াল টুটা লিখতাম না। বেশ, তাহলে এটা ক্যালকুলেশন করবো। সবার আগে -3 কমন নাও। -3 কমন নিলে এক্স স্কোয়ার, -3 হয় 2x, আর 3 হচ্ছে তোমার আমরা 3 8 24, তাহলে হচ্ছে তুমি বলতে পারবে -8। এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0। আর যখনই -3 সরিয়ে দিচ্ছ, মাইনাস একটা উঠিয়ে দিচ্ছ, তার মানে লেস দেনটা, গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে। -2x -8 এটা লেস দেন ইকুয়াল টু বুঝবে, কারণ এটা ইনইকুয়ালিটিতে আমরা করেছিলাম। এখন এটাকে সলভ করব। 4 দুগুণে 8, 4 - 2 করবো, তাহলে x -4x প্লাস 2x -8 লেস দেন ইকুয়াল টু। তাহলে এখন তুমি কমন নিলে x ইন্টু এক্স মাইনাস 4 হবে, প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4 হবে, তাহলে এটা লেস দেন ইকুয়াল টু। হ্যাঁ, পরিষ্কার। তাহলে এখন তুমি পাচ্ছ কত, x-4 পাচ্ছ, তারপরে পাচ্ছ x+2 পাচ্ছ, এবং এটা লেস দেন ইকুয়াল টু, এটা লেস দেন ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে x-4 এবং x+2, তাহলে এটা যদি হয় তাহলে এ পজিটিভ হবে, এ পজিটিভ হবে, এবং তার পরবর্তীতে দেখো এ নেগেটিভ হবে। এ পজিটিভ, এ পজিটিভ দুটো, কারণ হচ্ছে সরি বাবা, লেস দেন ইকুয়াল টু 0 মানে নেগেটিভ। তাহলে এ নেগেটিভ, এ পজিটিভ, তাহলে কেস স্টাডি করো। 1 যদি বলি, x-4 এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর x+2 এটা লেস দেন ইকুয়াল টু 0, তাহলে অবশ্যই x গ্রেটার দেন ইকুয়াল টু 4 আর x লেস দেন ইকুয়াল টু তুমি পাবে কত, এটা হচ্ছে x লেস দেন ইকুয়াল টু -2। নাম্বার লাইন ড্র করো, এখানে 4 আছে, এখানে -2 আছে, -2 থেকে x ছোট মানে এদিকে যাচ্ছে, 4 থেকে বড় মানে এইদিকে যাচ্ছে, তাহলে অবশ্যই এই কেসটা হবে না। তাহলে আরেকটা কেস তুমি আবার বুঝেই গেছো কি হবে, তবু আমি বলে দিই। আরেকটা কেস বুঝেই গেছো কি হবে, তবু আমি বলে দিই, তবে পরীক্ষা হলে এগুলো অ্যাভয়েড করবে। তাহলে কেস এবার 2 নেব। কেস 2 কি দেখি, তাহলে কেস 2 যদি নেই, তাহলে কেস বলছে দেখো, কেস 2 তাহলে এক্স প্লাস লেস দেন ইকুয়াল টু 0, এবং x-4 লেস দেন ইকুয়াল টু, এবং x+2 এটা গ্রেটার দেন ইকুয়াল টু, অবশ্যই x 4 থেকে, এবং এখানে পাচ্ছ x -2 থেকে বড়। তাহলে এখন এটা -2 আছে, এখানে 4 আছে, -2 থেকে বড় মানে এই দিকে যাওয়া, 4 থেকে ছোট মানে এই দিকে যাওয়া, তাহলে অবশ্যই -2 থেকে 4-এর মধ্যে বিলং করছে, তাহলে x বিলং করছে -2 থেকে 4, এবং এটা কোন ব্র্যাকেট হবে, থার্ড ব্র্যাকেট হবে। এবার এরকম দেখো অপশান নেই, এরকম অপশান নেই মানে এটুকু আমরা বুঝেছি, -2 থেকে বড় এ এক্স, 4 থেকে ছোট, অবশ্যই আমি এটা বলতে পারবো, এইভাবে যেটা থাকবে সেটাই হচ্ছে অপশান, -4 থেকে ছোট। তার মানে কোন অপশান হচ্ছে, অপশান ডি ইজ কারেক্ট। তার মানে এখানে কিন্তু ডি হবে, কারণ ইকুয়াল সাইনটা ম্যাটার করবে কিন্তু বাবা। ইকুয়াল সাইন অনেকে ভুল করে, যেহেতু ইকুয়াল দিতে ভুলে যায়, যথার্থ বা স্ট্রিক্টলি বলেনি, তাহলে ইকুয়াল টু তোমায় দিতেই হবে, আর ইকুয়াল টু না দেওয়ার ফলে তোমার অ্যান্সারও চেঞ্জ হয়। ঠিক আছে, একটু খেয়াল করে অঙ্ক করবে। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন নাম্বার 5 আসি। দেখো কোয়েশ্চেন নাম্বার 5 যেটা আছে, এটাও খুব মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 5 দেখো মড দিয়ে দেওয়া আছে, এবং এই মড দিয়েও ছেলেমেয়েরা অনেকাংশেই ভুল করে বসে। তাহলে এই মড দিয়ে যে ব্যাপারটা আছে সেটা নিয়ে আমি একটুখানি কথা বলি। প্রথমত দেখো, আমি প্রথমত মড দিয়ে যেহেতু আছে আমি ভেঙে ভেঙে করছি, পরীক্ষা হলে তোমরা যেমন নিজেদের মতো করে করবে, অসুবিধা নেই। প্রথমে কোশ্চেন নাম্বার 5, দেখো কি দেওয়া আছে, দেখো এফ অফ এক্স, এটা বলছে এক্স মাইনাস মডিউলাস এক্স মাইনাস এ, এটা দেওয়া আছে। দেখো এই ফাংশনটা যখনই তোমার কাছে চলে এলো, তখন তুমি আগে ভাববে যে ডেরিভেটিভ করবে, বা হচ্ছে তুমি ইনক্রিজিং ডিক্রিজিং করার জন্য গ্রেটার দেন 0 লেস দেন 0,
অনেক কিছু করতে পারো, কিন্তু আমি বলছি যেহেতু মড এসে গেছে তুমি মডকে নিয়ে আগে ভাববে, ডেরিভেটিভ পরে করবে। প্রথমত মডকে নিয়ে ভাবি, মড নিয়ে মড ফাংশন কেমন দেখতে হয় সেটা কথা বলি। 11 থেকে আমরা জেনে আসছি যে মড এক্স মাইনাস এ ইকুয়াল টু কেমন দেখতে হবে না, এর ভ্যালু এক্স মাইনাস এ হবে যখন এক্সটা গ্রেটার দেন এ। ঠিক আছে, এইটা তখনই হবে যখন এক্সটা গ্রেটার দেন এ বা গ্রেটার দেন ইকুয়াল টু দিয়ে রাখছি আমি, গ্রেটার দেন ইকুয়াল টু এ, কারণ জিরো কন্ডিশনটা আমি নিতে চাইছি না, নেব না পরে। তার মানে এইটা গ্রেটার দেন হবে যখন কি না এক্স মাইনাস এ হবে এটার ভ্যালু। আর এই মডের ভ্যালু যদি মাইনাস এক্স মাইনাস এ কখন হবে, যখন এক্সটা লেস দেন এ হবে। লেস দেন ইকুয়াল টু আর দেবো না, এখানে ইকুয়াল টু দিয়েছি তাহলে এখানে দেওয়া যাবে না। এক্স এর ভ্যালু যদি এ থেকে ছোট হয় তাহলে এটা হবে, এটুকু আমার কাছে পরিষ্কার। এ কি? এ হচ্ছে যে কোনো একটা বাস্তব সংখ্যা, এ হচ্ছে যে কোনো একটা বাস্তব সংখ্যা বা এ বিলং করছে, এর ভ্যালু 1 2 3 4 জানি না। ধরে নাও আমি ফার্স্ট কন্ডিশন নিয়ে করছি, ফার্স্ট কন্ডিশন নিয়ে করছি। ফার্স্ট কন্ডিশন নিয়ে যখন করছি মন দিয়ে বুঝবে, তার মানে আমি কন্ডিশনটা এরকম নিচ্ছি যে হোয়েন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এ, টু পরিষ্কার যে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এ যদি হয় তাহলে তখন ফাংশনটা দেখতে হবে এক্স, আর এই এক্স মাইনাস এর জায়গায় অনলি হয়ে যাবে এক্স মাইনাস এ, কারণ এক্স যেহেতু এ থেকে বড় তাহলে মড এক্স মাইনাস এ হবে শুধু শুধু এক্স মাইনাস। এটাকে ক্যালকুলেশন করলে এক্স মাইনাস এক্স প্লাস এ হবে, অবশ্যই এক্স এক্স কেটে গেলে এটার অ্যান্সার কত? 0। এই এ, এবার এফ ড্যাশ এক্স কত হবে? এফ ড্যাশ এক্স হবে 0, ব্যাস। এবার 0 নিয়ে তুমি গ্রেটার দেন লেস দেন আর কন্ডিশন করতে পারবে না। দ্বিতীয়ত ফাংশনটা একটা কনস্ট্যান্ট ফাংশন, আর কনস্ট্যান্ট ফাংশন ইনক্রিজিংও হয় না ডিক্রিজিংও হয় না, ও এদিক ওদিক বেড়ে টয়ে চলে যায়, ইনক্রিজিংও হয় না আর ডিক্রিজিং। এই ফাংশনটা এরকম হয় যেহেতু এটা কনস্ট্যান্ট ফাংশন। কারণ কনস্ট্যান্ট ফাংশন দেখতে কেমন হয়? এরম ভাবে চলেই যাচ্ছে, না উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে নামছে। তাহলে এক্স গ্রেটার দেন এ হলে এটা ইনক্রিজিং না ডিক্রিজিং? মানে ইনক্রিজিংও বলতে পারি না, মানে হয় না, ইনক্রিজিংও হবে না, না হবে ডিক্রিজিং, একটা স্মুথলি চলছে। বেশ, তাহলে এই কন্ডিশন মিটে গেল। এবার আমি হোয়েন যদি আমি বলি যে হোয়েন এক্স লেস দেন এ, এক্সটা এ থেকে ছোট, তাহলে ফাংশনের ভ্যালু কি দেবে? মাইনাস এক্স মাইনাস এ। অবশ্যই এবার এফ এক্স কি আসবে? এফ এক্স হবে এক্স মাইনাস এক্স মাইনাস এ, মানে সামনেরটা প্লাস হয়ে যাবে। তাহলে এই ফাংশনটা এখন দেখতে 2x - a। এবার শোনো, এবার মন দিয়ে শোনো বাবা, মন দিয়ে বুঝবে। এফ ড্যাশ এক্স যখন করব তখন 2x এর ডেরিভেটিভ করলে 2 হবে, আর এর ডেরিভেটিভ 0 হবে, তার মানে এ অলওয়েজ গ্রেটার দেন 0, এ অলওয়েজ গ্রেটার দেন 0। তার মানে তুমি ভালো করে এবার বোঝার চেষ্টা করো যে এই যে রেজাল্টটা আমরা এলাম, এই রেজাল্টটাই এক্স এর ভ্যালুর উপর কোনরূপ ডিপেন্ড করছে না। এখানেও কনস্ট্যান্ট ফাংশন, আর এখানে ফাংশনটা কনস্ট্যান্ট নয়, ফাংশনটা 2x - a, মানে ফাংশনটা কনস্ট্যান্ট নয়, কিন্তু ডেরিভেটিভ করার পরে সে অলওয়েজ পজিটিভ টার্ম, তার মানে এ সবসময় ইনক্রিজ করবে, এ সবসময় ইনক্রিজ করবে, কারণ পজিটিভ লেস দেন 0 হলে ডিক্রিজ করতো। এ অলওয়েজ ইনক্রিজিং ফাংশন, অলওয়েজ ইনক্রিজিং ফাংশন। কিন্তু কিন্তু এক্স এর ভ্যালু কি হবে আমি কিন্তু জানি না। এক্স এর ভ্যালু যাই হতে পারে, কারণ এখানে এক্সই নেই, তুমি গ্রেটার দেন 0 কাকে বলবে, কাকে নিয়ে কন্ডিশন করবে? যেহেতু 2 পাচ্ছ, 2 এর গায়েও কিছু নেই, 2 এর পাশেও কিছু নেই, এর সাইডেও কিছু নেই, সুতরাং এটা এটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট মানেই সে পজিটিভ, এবং পজিটিভ কনস্ট্যান্ট, নেগেটিভ নয়, তাহলে এ অলওয়েজ পজিটিভ। এবং এখানেও দেখো এটাও কনস্ট্যান্ট পাচ্ছ, আর এখানে শুরুতেই এফ এক্স ইকুয়াল টু মানে আরোই কনস্ট্যান্ট ফাংশন, তাহলে এইটা কনস্ট্যান্ট ফাংশন, এটা নিয়ে কথা বলবো না। এইটা নিয়ে কথা বলতে পারি, কারণ এটা কনস্ট্যান্ট ফাংশন নয়, কিন্তু এক্স এর কোনো রেঞ্জই পাবো না, যার জন্য ও কি না ইনক্রিজিং বা ডিক্রিজিং। তাহলে এক্স এর নির্দিষ্ট রেঞ্জ আমি পাচ্ছি না, তাহলে এক্স যা খুশি হোক না কেন ও অবশ্যই একটা ইনক্রিজিং ফাংশনই দেবে। এক্স এর ভ্যালুর উপর জিনিসটা ডিপেন্ড করবে না, তাই এক্স এর ভ্যালু যা খুশি হতে পারে, তার মানে ডেফিনেটলি এক্স যা খুশি মানে আর হবে, রিয়েল নাম্বার হবে, পজিটিভ ভ্যালু হতে পারে, নেগেটিভ ভ্যালু হতে পারে, এক্স বিলংস টু রিয়েল নাম্বার। কারণ এখানটায় এটা হলে তাহলে আমি দেখতেই পাই যে এই ফাংশন আমরা একটা কনস্ট্যান্ট টার্ম পাচ্ছি, এক্স চেঞ্জ পাচ্ছি না, এক্স এর ভ্যালু যা খুশি হতে পারে, তার জন্য কিনা ফাংশনটা ইনক্রিজিং ফাংশন, তাহলে এটা অবশ্যই ইনক্রিজিং ফাংশন এবং এক্স এর ভ্যালু একটা রিয়েল নাম্বার।
হয়ে গেল। এবার এসো আমরা কালাম ম্যাচিং এর দিকে যাব। কালাম ম্যাচিং কি কি বলছে চলো দেখি। কালাম ম্যাচিং এর আমরা কোশ্চেন নাম্বার 1 পড়বো। কোশ্চেন নাম্বার 1 এর আন্ডারে আই কি বলছে, বলছে এখানটায় ফাংশনটা দেওয়া আছে ক্ষয়িষ্ণু হবে কোনটায় কোন অপেক্ষকে ক্ষয়িষ্ণু হবে। তাহলে এফ অফ এক্স আমরা ভাবি, এবং এফ অফ এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 7, এটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 7, এটা তোমার কাছে দেওয়া আছে। এখন চলো এটা দেখা যাক যে এটা কি বলতে চেয়েছে। তাহলে আমি প্রথমত ডেরিভেটিভ করব। এফ ড্যাশ এক্স বার করলে কি আসবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x মাইনাস 6x এর ডেরিভেটিভ মাইনাস 6 হবে। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x আর মাইনাস 6x এর ডেরিভেটিভ একটা 6, এটুকু পরিষ্কার। এবার এসো, তাহলে এবার ইনক্রিজিং না ডিক্রিজিং বলেছে, অবশ্যই ডিক্রিজিং, লেস দ্যান ইকুয়াল টু 0। 2 কমন নিলে x মাইনাস 3 লেস দ্যান ইকুয়াল টু, তার মানে x লেস দ্যান ইকুয়াল টু, তাহলে x লেস দ্যান ইকুয়াল টু 3 মানে x এর ভ্যালু 3 এর থেকে ছোট, তার মানে এখানে 0 আছে এখানে 3 আছে, তাহলে কি হবে ছোট হবে। 3 থেকে ছোট মানে অবশ্যই x বিলং করছে মাইনাস ইনফিনিটি থেকে 3 পর্যন্ত, এবং 3টা কিন্তু ক্লোজড হবে, কারণ এখানটায় যথার্থ বলেনি বা স্ট্রিক্টলি বলেনি, মাইনাস ইনফিনিটি থেকে 3 পর্যন্ত এই ফাংশনটা ক্ষয়িষ্ণু, বোঝা গেল। এবং সেম ভাবে আমরা 2 নম্বরটাও করব, এবং 2 নম্বরটাও আমরা এতক্ষণ বুঝে গেছি যে এটা পারা উচিত আমাদের, মানে এগুলো করেছি। তাহলে 2 নম্বরটা কি, 2 নম্বরটাও এফ অফ এক্স ইকুয়াল টু যদি ভাবি তাহলে দেওয়া আছে 2x³ মাইনাস 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 4, এটা দেওয়া আছে 2 নম্বর। তাহলে এখন এটাকে আমরা এফ ড্যাশ এক্স বানাই। এফ ড্যাশ এক্স করলে 2 3 6 6x মাইনাস 6x মাইনাস 12, এটা পেলাম। তাহলে এটা আমাকে বলেছে বর্ধিষ্ণু হবে, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে অবশ্যই 6 কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এটাই যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এটা হবে ডেফিনেটলি ডেফিনেটলি। এবার এসো, এবার যদি আমি এটা করি তাহলে এবার 2 মাইনাস 1 তার মানে এক্স মাইনাস 2, আরেকটা পাবো এক্স মাইনাস, সরি বাবা এক্স প্লাস 1, এটা পাবো, এটা পেলাম। তাহলে এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, কারণ এটা মিডল, এটাই পাবে। গ্রেটার দেন ইকুয়াল টু 0 মানে এ পজিটিভ এ পজিটিভ এ নেগেটিভ এ নেগেটিভ। চলো কেস স্টাডি করে যাক। কেস 1 যদি আমরা নিই, কেস 1 যদি কেস 1 যদি নিই তাহলে এক্স মাইনাস 2 এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, আর এক্স প্লাস 1 এটা গ্রেটার দেন ইকুয়াল টু। এবার এসো, এবার এসো, এবার দেখো ভালো করে বুঝবে মন দিয়ে। এখন এটা যদি এবার সলভ করা যায় তাহলে এবার গ্রেটার দেন 0 মানে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 2, আর নেক্সট আসবে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস 1। এবার চলো, এটা হচ্ছে 0, তাহলে এখন এখানে আছে তোমার কাছে -1 আর এখানে আছে 2, 2 থেকে বড় মানে কোন দিকে, এদিকে -1, সরি সরি একটু মিস করেছি, থেকে বড় মানে এইদিকে, -1 থেকে ছোট মানে হচ্ছে এইদিকে, -1 থেকে বড় মানে এইদিকে, তাহলে অবশ্যই 2 থেকে হবে, তাহলে হচ্ছে 2। এবার শোনো কেস 2 আর কি করার দরকার হবে, কেস 2 বুঝেই গেছো কি হবে, কারণ কেস 1 করলে আর 2 করার দরকার নেই, এগুলো প্র্যাকটিস করে তাহলে এমনি কেসটা করে বলে দিতে পারবে। এটা 2 থেকে আরেকটা কি হবে, মাইনাস ইনফিনিটি থেকে -1, পরিষ্কার ব্যাপার। তাইলে আরেকটা কেস স্টাডি, আমার অ্যান্সার কত, মাইনাস ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন থেকে ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে -1 আর 2 থেকে, অ্যান্সার পেয়ে গেলাম। এবার এসো আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 3-তে। কোশ্চেন নাম্বার 3 দেখা যাক। কোশ্চেন নাম্বার 3 ও এফ এক্স দেওয়া আছে,
এবং এই এফএক্সটা কি আছে, 4 আছে, তার সাথে দেওয়া আছে 9x এবং প্লাস 6x² আছে, মাইনাস x³ আছে। তাহলে এবার এফ ড্যাশ এক্স যদি ফাইন্ড করি, তাহলে 4 এর ডেরিভেটিভ 0 পাবো, -9 পাবো, +12x পাবো, -3x² পাবো। ব্যাস, -9 +12x -3x²। ব্যাস, ক্লিয়ার। এবার শোনো, এটা কি ফাংশন বলেছে, ক্ষয়িষ্ণু বলেছে, তাহলে ক্ষয়িষ্ণু মানে কি, লেস দ্যান ইকুয়াল টু, ক্ষয়িষ্ণু বলেছে মানে লেস দ্যান ইকুয়াল টু 0। এখানে -3 কমন নিয়ে নাও, -3 কমন, স্কয়ার, -3 4 12x, মাইনাসে মাইনাসে +3 লেস দ্যান ইকুয়াল টু 0। এবার তুমি -3 যখনই সরিয়ে দেবে, পাবো x² -4x +3, এটা গ্রেটার দেন ইকুয়াল টু, তাহলে এটা পেলাম। এবার যদি তুমি এটাকে সলভ করো, দেখতে পাবো x-3 হবে আর একটা x, না কারণ 3 একে 3 মানে 3 + 1 মানে 4 হবে। যাই হোক, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এবার গ্রেটার দেন পেয়েছো মানে এটা পজিটিভ, এটা পজিটিভ, তাহলে এই দুটো নিয়ে সলভ করো, নেগেটিভটা তুমি নিজেই বুঝে যাবে। এটা পজিটিভ, এটা পজিটিভ, তাহলে এবার এই দুটো নিয়ে আমরা সলভ করব। এই দুটো নিয়ে সলভ যদি করো, তাহলে x গ্রেটার দেন ইকুয়াল টু 3 আর x গ্রেটার দেন ইকুয়াল টু 1, এটা ফার্স্ট কেস। 3 থেকে বড়, তাহলে এখানে আছে 1, এখানে আছে 3, তাহলে 3 থেকে বড়, 3 থেকে বড় মানে এই দিকে গেছে, আবার 1 থেকে বড় মানে এই দিকে গেছে, তাহলে অবশ্যই x বিলং করবে 1 থেকে 3 এর মধ্যে, সরি, x বিলং করবে 3 থেকে ইনফিনিটির মধ্যে। বেশ, আরেকটা কেস যদি তুমি করো, আরেকটা কেস দেখাচ্ছি, x-3 দেখানোর কারণ আছে একটা, পরে বলছি, লেস দেন 0, আর একটা হচ্ছে x-1 লেস দেন 0। বেশ, এবার এক্সটা লেস দেন ইকুয়াল টু 3 আর এক্সটা লেস দেন ইকুয়াল টু, এবার দেখো তুমি ভালো করে বোঝো, এই ফাংশনটা যদি দেখো, তাহলে এখানে হচ্ছে 0 আছে, এই জায়গাটায় 3 আছে, এখানে একটা 1 আছে, তাহলে 1 থেকে তার মানে এইদিকে যাচ্ছে, 3 যাচ্ছে, তো অবশ্যই আমি বলতে পারবো এক্স বিলং করছে -∞ টু 1 পর্যন্ত। কিন্তু এবার দেখো, তুমি যদি অপশন ভালো করে খেয়াল করো, এরকম কোনো অপশনই কিন্তু এখানে দেওয়া নেই, এরকম কোনো অপশনই এটা দেওয়া নেই। আমার মনে হয় এই অঙ্কটা ক্ষয়িষ্ণু বলতে চেয়ে, এই মনে হয় বর্ধিষ্ণু চেয়েছিল, কারণ এটা যেহেতু আমরা ক্ষয়িষ্ণু বলেছে, তাহলে মানে ক্ষয়িষ্ণু মানে ডিক্রিজিং বলেছে, ডিক্রিজিং দিয়ে সলভ করেছি। ডিক্রিজিং এ কিন্তু তোমার কাছে যে ওর ডান দিকে কালাম আছে সেটা ম্যাচ করো, করলে দেখবে 1 2 3 ম্যাচ করছে, মানে ওদের অ্যান্সার অনুযায়ী 1 2 3 আছে, কারণ বাকি দুটো তো ম্যাচ করে গেছে, 1 2 3 পড়ে আছে। তাহলে 1 2 3 কেবলমাত্র ক্ষয়িষ্ণুতে হবে না, বা বর্ধিষ্ণুর ক্ষেত্রে হতে পারে। তো এই ব্যাপারটা মনে হয় ওরা বলতে চেয়েছে, জানি না পুরনো দেওয়া আছে। এবার অপশন চেক করে দেখো তো কি বলে। হুম হুম, তার মানে 1 সিতে যাবে, 1 সি আমরা পেয়েছি। আচ্ছা, আচ্ছা, তারপরে হচ্ছে 2 যাবে এতে, তাহলে 2 আমরা এ পেয়েছি। 3 যাবে ডিতে, আচ্ছা 3 যাবে ডিতে, না সরি 3 বিতে, 4 ডিতে। বেশ, ওখানে সব 4 তো ডিতে যাবে, এটুকু বোঝাই যাচ্ছে, কারণ পাই দিয়ে অ্যান্সার, সাইন কস ফাংশন আছে, ওটা তাহলে মিস আছে। যদি ক্ষয়িষ্ণু বলতো এটাই অ্যান্সার হতো, ওরা মানে আমি জানি না, মেবি হচ্ছে রং কন্ডিশন এখানে ভুল আছে, এটা আমি আগেও করানোর সময় একই কথাই বলেছি, একটু নিও। এটা আমাদের অ্যান্সার কিন্তু হবে, এটা 1 2 3 হবে না, অ্যান্সার হবে হচ্ছে -∞ টু 1 ইউনিয়ন, এখানে 3 টু ইনফিনিটি, এটা হবে তোমার পারফেক্ট অ্যান্সার। এখানে ওপেন ব্র্যাকেট হবে, এই ওটা ক্লোজড হবে ভুল করে। যাই হোক, তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার হবে। এবার আসবো কোশ্চেন নাম্বার 9, যেটা কিনা বর্ধিষ্ণু বলেছে। দেখো সাইন কস ফাংশন দিলে
সাইন কস ফাংশন ট্রিগোনোমেট্রিক ফাংশন অঙ্ক করবে। কেন বলছি? কারণ ট্রিগোনোমেট্রি অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে। দুটো কারণে ভুল হয়। একটা কারণ হচ্ছে যে আমরা ক্লাস 11-এ ট্রিগোনোমেট্রির সেকেন্ড হলো অঙ্কের মধ্যে কিছু রেঞ্জ টেঞ্জ বলা থাকে এবং সেই দিকে আমরা বিবেচনা না করে অঙ্ক করতে যাই এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের ভুল হয়, মানে প্রচুর ভুল হয়। সুতরাং আগে থেকেই বলে দিলাম যে ট্রিগোনোমেট্রি অঙ্ক করতে হয় তাহলে একটু আমাদের চোখ খোলা রেখে অঙ্কগুলো করতে হবে, নাহলে সবসময় দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি এগো তাহলে ভুল অ্যান্সারের দিকেই তোমার লক্ষ্য চলে। একটু কেয়ারফুলি করবে যখন বিশেষ করে হচ্ছে ট্রিগোনোমেট্রিক ক্ষেত্রে অঙ্কগুলো দেবে। তাহলে চলো আমি একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন করে দিই, করে দিলে বুঝতে পারবে। যদিও ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা আমরা ইন জেনারেলি সলভ করতে পারবো হয়তো, কারণ কারণ আমি বলি, আগে এসো দেখো ফার্স্ট কোশ্চেন নাম্বার সরি ডি, ডি বলতে 4 নম্বর প্রশ্ন। এখানে দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স মাইনাস কস এক্স, এটা দেওয়া আছে। এবং তুমি দেখো অঙ্কের পাশে একটা রেঞ্জ বলে দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 0 থেকে এক্স বড় এবং 2 পাই থেকে ছোট। এবার ভালো করে বোঝো, এটাকে যদি তুমি এখন সলভ করতে যাও তাহলে আমার একটুখানি যেটা মানে বলেই রাখি, এটা সবাই ভুল করে, শুরুতেই এটাকে ডেরিভেটিভ করে নেয়। বলছি যে ডেরিভেটিভ করলে হবে না এ কথা বলছি না, ডেরিভেটিভ করলে যে ডেফিনেটলি হবে, কিন্তু ডেরিভেটিভ করলে ডেফিনেটলি হবে, তো আমাদের এটুকু মাথায় রাখতে হবে যে ডেরিভেটিভ তো আমরা করব, তাই একটু মাথায় রাখবো যে ডেরিভেটিভ করার থেকে আমরা এটাকে ফাংশন একটা ট্রিগোনোমেট্রি নিয়ে আসবো, তাহলে সহজ হবে। মানে যদি আনা যায়, আর যদি না আনা যায় তাহলে আমাকে কিছু করার নেই। মানে এমনও কিছু অঙ্ক আছে পরবর্তীকালে আছে, আমি তখন করাচ্ছি তখন দেখবে আমরা সিঙ্গেল ফাংশনে আনতে পাচ্ছি না, কিন্তু এটাকে সিঙ্গেল ট্রিগোনোমেট্রিক ফাংশন আনা যাবে। কেন? দেখো দুটো ফাংশন আছে, একটা সাইন একটা কস, আমি সিঙ্গেলে আনলে জিনিসটা সহজ হবে অনেকটা, তাই আমি এটাকে সিঙ্গেলে আনছি। কিভাবে আনছি? √2 দিয়ে গুণ করছি, গুণ করলে একটা 1/√2 দিয়ে ভাগ হবে, তাহলে 1/√2 সাইন এক্স মাইনাস 1/√2 কস এক্স। এবার দেখো √2 বাইরে এলো, তাহলে এখানে সাইন এক্স হচ্ছে, তাহলে 1/√2 মানে cos π/4 হবে, মাইনাস কস এক্স, আর 1/√2 মানে সাইন π/4 হবে। বেশ, এটুকু পরিষ্কার। তাহলে এবার আমি বলতে পারবো এটা সাইন এ মাইনাস বি, বা কেউ যদি বলে যে স্যার আমি এটাকে কস দিয়ে লিখবো, তাহলে কস দিয়েও লিখতে পারে, নো ডাউট, সেটা নিয়েও কোনো সমস্যা নেই, এটাকে কস দিয়েও লিখতে পারবে। কারণ কস দিয়ে লিখতে পারবে এই জন্য বলছি, কারণ যদি তুমি এইটাকে সাইন π/4 বলো, মানে এইটাকে যদি সাইন π/4 বলো, আমি এখানে দেখাই যে কস দিয়ে লিখলেও হবে। এটাকে যদি তুমি বলো যে স্যার এটা আমি লিখবো 1/√2 মানে সাইন π/, আরেকটা দেওয়া আছে সাইন এক্স, মাইনাস এটাকে লিখবো কস π/4, আরেকটা দেওয়া আছে। তাহলে এখানে তুমি এটাকেও এইটা ফর্মুলা করবে, কসে কস বি মাইনাস সাইনে সাইন বি, এই ফর্মুলা তুমি ফেলতে পারো। তাহলে এই ফর্মুলা অনুযায়ী তুমি ফেলতে পারো যে এটাকে কসের ফর্মুলায় পড়বে যদি একটা মাইনাস চলে আসে, কস এক্স, এটাও লিখতে পারো। আমি লালটা দেখালাম কিন্তু লালটা দিয়ে করছি না, আমি যেটা করছিলাম সেটাই আসি। তাহলে এই এইটাকে আমরা তাহলে বলতে পারবো কি রুট সাইন এ মাইনাস বি, মানে এক্স মাইনাস π/4 এটার সমান। এবার এখন আমার ফার্স্ট হচ্ছে, তাহলে আমি সিঙ্গেল ফাংশনে কনভার্ট করে নিই, এবার অঙ্কটা অনেকটা সহজ লাগবে। তাহলে প্রথমে আমি চেক এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স মানে আমি বলতে পারবো যে রুট কনস্ট্যান্ট সামনে এলো, সাইন এক্স মাইনাস π/4 মানে তার ডেরিভেটিভ করলে কস এক্স মাইনাস π/4 হবে। এবার এক্স মাইনাস π/4 কে আবার ডেরিভেটিভ করলে এক্স এর ডেরিভেটিভ হবে 1 আর π/4 এর ডেরিভেটিভ হবে 0।
তাহলে এইটুকু আমরা পরিষ্কার বলতে পারি। এবার শোনো, মন দিয়ে বোঝো। তাহলে এখন এই জায়গাটা যখনই এসছি, আমাকে কি বলেছে আগে একটু দেখি, বর্ধিষ্ণু বলেছে না ক্ষয়িষ্ণু বলেছে? আমাকে এখানে বর্ধিষ্ণু বলেছে, ক্ষয়িষ্ণু বলেননি। কিন্তু ক্ষয়িষ্ণু বললে জিনিসটা আরো ভালো বোঝা যেত। যাই হোক, বলেনি, কোনো একটা নামের মধ্যে আমি ক্ষয়িষ্ণু পেলে তাহলে আর আমি করাবো। যাই হোক, এটা যদি বর্ধিষ্ণু বলে তাহলে এটা কিভাবে, এফ ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো ডেফিনেটলি। কিন্তু এফ ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো মানে ভালো করে বুঝবে, কিন্তু এফ ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো, ওকে, এফ ড্যাশ এক্স এটা গ্রেটার দেন জিরো হবে, যেহেতু বর্ধিষ্ণু বলেছে। গ্রেটার দেন ইকুয়াল টু হতে পারে, হ্যাঁ, গ্রেটার দেন ইকুয়াল টু হতে পারে এবং গ্রেটার দেন ইকুয়াল টুই হবে, কিন্তু যেহেতু ঠিকলি বলেনি। কিন্তু আমরা গ্রেটার দেন ইকুয়াল টুটা দিচ্ছি না, তার কারণ আছে, তার কারণ আমি একটু পরে বলছি। এতক্ষণ তো আমি প্রত্যেকটা গ্রেটার দেন ইকুয়াল টু দিয়ে এলাম, তাই এখানে ইকুয়াল টু দিচ্ছি না। তার কারণ আছে, আমি পরে বলছি। তার কারণ হচ্ছে এই রেঞ্জটা দেওয়া আছে, দেখো এখানে রেঞ্জটা দেওয়া আছে, এই জন্য আমি ইকুয়াল টু দিচ্ছি না, কারণ এখানে রেঞ্জটা আছে, ইকুয়াল টু রেঞ্জটা নেই। এই কারণেই দিচ্ছি না, ওটা শেষে গিয়ে আরো পরিষ্কার বুঝতে পারবে। তাই আমি গ্রেটার দেন দিচ্ছি, কারণ রেঞ্জ আমি বললাম যে ত্রিকোণমিতিক ফাংশন হলে একটু চোখ যাবে, কিন্তু ভুলভাল হবে। সুতরাং আমি গ্রেটার দেন ইকুয়াল টুটা কিন্তু এখানে দিচ্ছি না, তার কারণ একটাই, রেঞ্জটা দেওয়া আছে। আর সেকেন্ডলি আমরা শেষে গিয়ে বুঝবো যে কেন দিলাম না। তো আমি শুধু গ্রেটার দেন দিচ্ছি। তাহলে এটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো মানে কি? এটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো মানে √2 cos x মাইনাস 4 x মাইনাস পাই বাই 4, এটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, এটা গ্রেটার দেন জিরো হবে। √2টাকে যদি সরিয়ে দিই ওপাশে, কোনো যায় আসে না, তাহলে আমি অবশ্যই বলতে পারবো cos x মাইনাস পাই বাই 4 এটা গ্রেটার দেন জিরো হবে, যদি ইনক্রিজিং হতে হয়। ডিক্রিজিং হলে জিনিসটা অন্য হবে। এবার শুন, এইটা কখন গ্রেটার দেন জিরো হবে সেটা বলি। এক্স মাইনাস পাই বাই 4 এর ভ্যালু কখন গ্রেটার দেন জিরো হবে সেটা আমরা একটুখানি বুঝবো, যে এটা কখন গ্রেটার দেন জিরো হবে। একটা জিনিস পরিষ্কার, যেহেতু কসের ভ্যালু কোন কোয়াড্রেন্টে পজিটিভ? ফার্স্ট কোয়াড্রেন্টে। আর কোন কোয়াড্রেন্টে পজিটিভ? ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ, এটা আমরা জানি। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ এবং ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, এটা আমরা জানি যে এর ভ্যালু ফোর্থ কোয়াড্রেন্টে এবং ফার্স্ট কোয়াড্রেন্টে, এই দুটো কোয়াড্রেন্টে পজিটিভ হয়। খুব মন দিয়ে বুঝবে। এবং এক্স এর ভ্যালু কি বলে দিয়েছে সেটা দেখি। এক্স এর ভ্যালু বলেছে 0 থেকে এক্স বড় এবং 2 এর মধ্যে। 2 মানে 360, তার মানে 0 to 360 মধ্যেই থাকছে, পুরো এক্স ঘোরাঘুরি করছে, কারণ 0 থেকে 360 মধ্যেই এক্সটা ঘোরাঘুরি করছে। এটুকু আমাদের কাছে কিন্তু পরিষ্কার একটা ফলাফল। এবার শোনো, মন দিয়ে বুঝবে। আমরা যদি একটু মানে ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট হিসাব করি, তাহলে আমরা কি বলতে পারি যে এটা জিরো, এইখানটায় পাই বাই 2 হয়, এটা এখানে হচ্ছে পাই হয়, এখানটায় 3 পাই বাই 2, অথবা আমরা বলতে পারি -পাই বাই, এটা বলা যায় নাকি? না বুঝলে না? এই পর্যন্ত বুঝেছো? বেশ, এখানে 3 পাই বাই 2 বলা যায়, -পাই বাই 2 বলা যায়, কারণ উপরেটা যেহেতু পাই বাই 2, আর আমরা জানি যে নেগেটিভ এক্স অ্যাক্সিস মানে এটা -পাই বাই। তাহলে cos যেহেতু ফাংশন আছে, অবশ্যই এইটাই ও পজিটিভ আর এইটাই পজিটিভ, এর বাইরে কোথাও কিন্তু ও পজিটিভ নয়। এখানেও নেগেটিভ এবং এখানেও নেগেটিভ, তাহলে শুধু পজিটিভ ফার্স্ট এবং ফোর্থ। তাহলে -পাই বাই 2 থেকে পাই বাই 2 এর মধ্যেই কিন্তু গ্রেটার দেন জিরো, মানে এই রেঞ্জটা, এই রেঞ্জটা, এই রেঞ্জটা। তাহলে অবশ্যই আমি এটা বলতে পারবো যে এই ভ্যালুটা -পাই বাই 2 থেকে বড়, এই ভ্যালুটা মানে এই এক্স এর ভ্যালুটা মানে এই এই অ্যাঙ্গেলটা -পাই বাই 2 থেকে বড় এবং পাই বাই 2 থেকে ছোট। কেন? তার কারণ হচ্ছে এরা এই জায়গাটায় কিন্তু হচ্ছে আমাদের, এই জায়গাটায় হচ্ছে। এবার আবারও যদি তুমি বলো যে স্যার আমি এখানে -পাই বাই 2 স্যার বলবো না, আমি 3 পাই বাই 2 বলবো, কারণ -পাই বাই 2 যা 3 পাই বাই 2 তো তাই, কারণ এই দিক দিয়ে যদি ঘোরো অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে 3 পাই বাই 2 আসবে। এইটাও বলতে পারো অর, অর, অর হিসাবেও লিখছি অর, কারণ দুটোই কিন্তু চেক করতে হবে বাবা, কারণ অ্যান্সার সেরকম ভাবে দেবে। অর আমি এটাও বলতে পারি যে এই ভ্যালুটা 3 পাই বাই 2 থেকে বড় এবং এবং 2 পাই, এবং 2 পাই এর মধ্যেও কিন্তু পজিটিভ, তাই না? কারণ এই 3 পাই বাই 2 থেকে বড় আর 2 পাই নিলে কোন কোয়াড্রেন্ট হবে? ফোর্থ কোয়াড্রেন্ট হবে, তাহলে এখানেও পজিটিভ হবে।
এখানেও যেমন পজিটিভ, এখানেও তেমন পজিটিভ। এইটুকু কিন্তু আমরা বুঝে গেছি। তাহলে এবার যদি তুমি পেন চালাও, তাহলে এক্স এর রেঞ্জ বার করতে বলেছে, এক্স এর রেঞ্জ এই দুটো বার করলেই তোমার অঙ্ক রেডি। এক্স এর রেঞ্জ যদি বলো, তাহলে এখন এবার তুমি বলবে যে স্যার এইটা π/2 থেকে নিলাম না কেন? কারণ দেখো 3π/2 থেকে এই পর্যন্ত 4π-এ গিয়ে শেষ হচ্ছে, কিন্তু এখানে যদি তুমি π/2 নাও অ্যান্সার ভুল হয়ে যাবে। কারণ আমি এইখানটায় π/2 কেন নিয়েছি? কারণ আমরা এখানে পজিটিভ এক্স অ্যাক্সিস নেগেটিভ এক্স অ্যাক্সিস বুঝিয়েছি, তাই জন্য নিয়েছি। আর এখানে 3π/2 থেকে 2π পর্যন্ত নিয়েছি, ওর ওপারে যায়নি। কারণ কি আমরা জানি যে আমরা জানি কোয়াড্রেন্টের 2π হচ্ছে 2π পর্যন্ত লাস্ট কোয়াড্রেন্ট হয়, এর পরে গেলে আবার ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যেতে হবে। তাই জন্য এটা নেওয়ার উদ্দেশ্য কিন্তু এরকম ভাবেই নিতে হবে। কি এখানটায় আবার π/2 লিখে দাও, তাহলে অ্যান্সার পুরো পুরো চেঞ্জ হয়ে গেল, আর মিলবে না। ঠিক আছে, একটু বুঝে করবে, আমি বারবার বলছি ত্রিকোণমিতিক ফাংশন অ্যান্সার বার করা একটু ভাবনা চিন্তার কাজ। এবার আমার এক্স এর রেঞ্জ দরকার, মানে কি π/4 সব। পরের পোর্শনটা 3π/2 থেকে 2π পর্যন্ত নিয়েছি, কারণ আমার হচ্ছে আমি হচ্ছে বলি জিনিসটা এরকম ভাবে ঘুরছে, জিরো থেকে শুরু, জিরো থেকে এই পর্যন্ত যাচ্ছে π/2, π/2 থেকে এই পর্যন্ত হচ্ছে পাই, তারপর এই পর্যন্ত গেলে 3π/2, এবং এর পরে গেলে এইখানে গিয়ে শেষ হচ্ছে যেটা হচ্ছে 2π। আবার যদি ঘোরে তাহলে আবার ফার্স্ট কোয়াড্রেন্ট, তো আবার ঘুরে ফার্স্ট কোয়াড্রেন্ট যেতে পারবো না, তাই 2π পর্যন্ত নিতে হবে। কারণ এটা বোঝাতে চেয়েছি ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ, তাই জন্যই এটা বোঝাতে চেয়েছি। আর এটা বোঝাতে চেয়েছি ফোর্থ সেকেন্ড কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট বাদ দিয়ে বাকি সব জায়গায় কস পজিটিভ, এটা ওই জন্য বোঝাতে চেয়েছি। বেশ, এবার আমার এক্স এর রেঞ্জ দরকার, মানে π/4 বোথ সাইডে অ্যাড করে দাও। π/2 প্লাস হচ্ছে π/4 হবে, এখানটায় হচ্ছে এক্স হবে, আর এখানে হচ্ছে π/2 প্লাস π/4 হবে। ব্যাস, এখানেও π/4 অ্যাড করে দাও, 3π/2 প্লাস π/2, সরি এটা 4 হবে, এটা মিস করে গেছি, π/4, আর এটা এক্স, আর এটা হবে 2π প্লাস π/4। এবার তুমি অ্যান্সার পাচ্ছ। তাহলে এখানে যদি 4 এলসিএম করি, তাহলে 4 এলসিএম করলে -2π, তাহলে -2π, আর এটা হচ্ছে তার মানে -π/4 হচ্ছে, আর এটা এক্স, আর এটা হবে 4 মানে 2 মানে 3π/2 হবে, সরি 3π/4 হবে। এবং এখানে যদি ক্যালকুলেশন করি, তাহলে এটা হবে 7π/4, 7π/4 এক্স, এটা 4 দুগুণে 8 আর একে 9, 9π/4। তোমার অ্যান্সার দুটোই হচ্ছে, তাহলে অবশ্যই আমি বলতে পারবো এক্স বিলং করবে, ফার্স্ট কোয়াড্রেন্ট নেব, -π/4 আর 3π/4, ইউনিয়ন ইউনিয়ন এখানটায় 7π/4 আর 9π/4। এবার তুমি বলতে পারো যে স্যার এখানটা ইকুয়াল টু তাহলে কেন নিলেন না? এবার সেই কথায় আসি। দেখো ইকুয়াল টু নিলে এখানে ইকুয়াল টু দিতে হতো, আর ইকুয়াল টু দেওয়া মানে π/2 মানে কি এই এর উপরে থাকছে, তাহলে এর উপর যখন থাকবে কোনো কোয়াড্রেন্ট, মানে কোনো অ্যাঙ্গেল এর উপর থাকলে সে ফার্স্ট কোয়াড্রেন্টও বোঝানো যায় না, ফার্স্ট কোয়াড্রেন্টও বোঝানো যায় না, সেকেন্ড কোয়াড্রেন্টও বোঝানো যায় না, কারণ সে বর্ডার লাইনে থাকে। তো অবশ্যই আমরা ইকুয়াল টু সাইনটা কিন্তু দেব না, কারণ ইকুয়াল টু সাইন দিলে কোন কোয়াড্রেন্টে আছে সেটা আপাতমস্তক বোঝানো যায় না, সেটা একটা কারণ। আর দ্বিতীয়ত তোমাকে কিন্তু রেঞ্জ বলে দিয়েছে যেখানে ইকুয়াল টু দেয়নি, তাহলে কোন কোয়াড্রেন্টে পড়ছে এটা যদি তুমি চাও, সেটা কিন্তু বোঝানোর জন্য ইকুয়াল টু সাইনটা এখানে দেবে। আমার অ্যান্সার দ্যাট ইজ কারেক্ট। এটা কিন্তু খুব বুদ্ধিদীপ্ত একটা ব্রেন না খাটাও তাহলে। আচ্ছা বেশ, যদি বুঝে থাকো, এবার চলে আসবো আমরা পরের কোশ্চেন। তবে এবার আমি আর একটা জিনিস বলে রাখি, কারণ এই প্রশ্নটা ধরো বদ্ধিষ্ণু না বলে ক্ষয়িষ্ণুও বলতে পারে, এক্সট্রা বলে লিখে রাখো, যদি পরে আমি কোশ্চেনটা না পাই তাহলে এটা পরীক্ষায় আসতে পারে, ক্ষয়িষ্ণু দিয়েও দিতে পারে। এক্সট্রা বলে লিখে রাখো, এক্সট্রা মানে এটা অঙ্কের বাইরে। যদি এটা বলতো ক্ষয়িষ্ণু, তাহলে ক্ষয়িষ্ণু বললে f'(x)<0, পরিষ্কার। ইকুয়াল টু দেবো না, কারণ বর্ডার লাইনটা আমরা অ্যাভয়েড করছি,
কারণ π/2 হলে বা পাই হলে আমরা কোন কোয়াড্রেন্টে আছে সেটা তো জানতে পারবো না। যখন একটা অ্যাঙ্গেল এইখানে আছে তখন আমরা আমরা কি করতাম, আমরা যখন 11-এ ত্রিকোণমিতি সলভ করতাম তখন প্লাস কিছু একটা হলে ওপারে চলে যাবে, মাইনাস কিছু হলেও এপারে চলে আসবে, তখন এইভাবে বুঝতাম। তো এখানে তো প্লাস মাইনাসের ব্যাপারটা নেই, এই বর্ডার লাইনটা আমরা কিন্তু নেব না, ইকুয়াল টু দেবো না। যদি আমার রেঞ্জ ইকুয়াল টু থাকতো বেশ। এবার এসো, তাহলে এটা লেস দেন জিরো হবে যখন হচ্ছে এটা ডিক্রিজিং এর জন্য বলছি, ডিক্রিজিং এর জন্য বলছি, ঠিক আছে, এটা ডিক্রিজিং এর জন্য বলছি, কারণ আমার বইতে ইনক্রিজিং বলেছিল, ডিক্রিজিং এর জন্য বলছি। এবার তাহলে f'(x) লেস দেন জিরো, তার মানে কি, √2 cos x মাইনাস π/4, এটা লেস দেন জিরো। √2 সরিয়ে দাও, দিলে অবশ্যই পাবে cos x মাইনাস π/4, এটা লেস দেন জিরো। এবার এটা লেস দেন জিরো কখন হবে, আবার আমরা কোয়াড্রেন্ট ড্র করি। আমরা জানি সেকেন্ড এবং থার্ড কোয়াড্রেন্টে লেস দেন জিরো হয়, সেকেন্ড এবং থার্ড কোয়াড্রেন্টে লেস দেন জিরো হয়, মানে কসের ভ্যালু নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ হয় মানে এটা π/2, তাহলে π/2 থেকে এসে 3π/2 পর্যন্ত এটা লেস দেন জিরো হয়, এটা আমরা জানি। অবশ্যই এক্স মাইনাস পাই বাই ফোরটা π/2 থেকে 3π/2 পর্যন্ত কিন্তু লেস দেন জিরো, ব্যাস। এবার তুমি বোথ সাইডে π/4 অ্যাড করো, π/4 অ্যাড করলে এটা 3π/4 হচ্ছে এক্স, আর এটা π/4 অ্যাড করলে অবশ্যই তুমি বলতে পারবে 3π/4 থেকে 7π/4 পর্যন্ত এটা হচ্ছে ডি, তাহলে এক্স বিলং করবে কারেক্ট অ্যান্সার। যাই হোক, এবার চলে এসো তারপরে যাই, তারপরেও কিন্তু আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশন পাচ্ছি, তারপরেও আমরা ট্রিগোনোমেট্রিক এগুলো নিয়ে আস্তে আস্তে কথা বলি। মানে একটা সাইন এক্স আছে, একটা কস টু এক্স, চলো আমরা দেখি সাইন এক্স কস টু এক্স এগুলো কিভাবে কি বলছে, কিভাবে কি বলতে চাইছে। প্রথমত একদম চলে আসি আমরা ওই অঙ্কটায় যেটা কিনা কলাম ম্যাচিং এর একদম 1 নম্বর অঙ্ক বলেছে, 2-এর 1, কলাম ম্যাচিং এর 2 আর 1 নম্বর অঙ্ক। এখানে এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে কস টু এক্স, এটা দেওয়া আছে যে এফ এক্স ইকুয়াল টু কস টু এক্স আছে। তাহলে এফ এক্স ইকুয়াল টু কস টু এক্স যদি থাকে তাহলে আমরা এবার ভাববো যে এটা কি হবে। চলো এখন এখান থেকে যদি ভাবি তাহলে এফ ড্যাশ এক্স এটা করলে এর রেজাল্ট কি পাবো, এটা পাবো হচ্ছে মাইনাস সাইন 2x, আর একটা 2 আসবে কারণ 2x এর তাহলে এই রেজাল্টটা -2 সাইন 2x। এবং এইটা আমাকে বর্ধিষ্ণু বলেছে, কারণ অপশনের দিকে তাকাও, সব জায়গায় বর্ধিষ্ণু বলেছে বা ক্ষয়িষ্ণু বলেছে, সবকটা অপশনই বর্ধিষ্ণু দেওয়া আছে, একটাই শুধু বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু কোনোটিই নয়, এরকম একটা দেওয়া আছে, আর বাকি সবটাই কিন্তু বর্ধিষ্ণু দেওয়া আছে। তাহলে আমি ফার্স্ট বর্ধিষ্ণু, স্পেসিক্যালি কিছু বলে দেওয়া নেই, বর্ধিষ্ণু চেক করলে এটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে। আচ্ছা, গ্রেটার দেন আবারও আমরা ইকুয়াল টু দিচ্ছি না, গ্রেটার দেন আবারও ইকুয়াল টু দিচ্ছি না, যদিও তুমি এখানে ইকুয়াল টু দিতে পারো কারণ রেঞ্জ দেওয়া নেই। তো এখানে যদি ইকুয়াল টু জিরো দাও তাতে তোমার প্রবলেম হবে না, কারণ তোমার কোনো রেঞ্জ এখানে দেওয়া নেই, কারণ তুমি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো তুমি এখানে বলতে পারো। বেশ, এবার ইস্যু গ্রেটার দেন ইকুয়াল টু জিরো যদি দেয় তো অবশ্যই সাইন টু এক্স এইটা -2 যদি সরিয়ে দাও লেস দেন ইকুয়াল টু জিরো হবে, এইটুকু পরিষ্কার। তাহলে এই সাইন টু এক্স এর ভ্যালু কি আছে, লেস দেন জিরো। তাহলে লেস দেন জিরো কখন হয় সেটা বলি, তাহলে লেস দেন জিরো হয়, ভালো করে বোঝার চেষ্টা করো। আবার আমি এখানটায় কোয়াড্রেন্টটা ড্র করি, তাহলে কোয়াড্রেন্ট ড্র করলে ও থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট এই দুটোই সাইন কিন্তু নেগেটিভ হয়। লেস দেন জিরো আছে মানে কি সাইন নেগেটিভ, সাইন নেগেটিভ কোথায় হয়, থার্ডে হয় এবং ফোর্থে হয়। থার্ড মানে এখানে পাই,
আর এখানটায় হচ্ছে মাইনাস পাই। ভালো করে বুঝবে, থার্ড কোয়াড্রেন্ট মানে এখানে পাই আর এখানে হচ্ছে মাইনাস পাই। ঠিক আছে, বেশ। তাহলে পাই থেকে মাইনাস পাই পর্যন্ত যদি আমরা চেক করি, দেখো এখানে একটুখানি কনফিউশন ব্যাপার আছে, আমি সেটা পরে বলছি। অবশ্যই মাইনাস পাই থেকে, সরি, পাই থেকে সাইন 2x, সরি 2x এর ভ্যালুটা মাইনাস পাই পর্যন্ত ধরো এটা আছে। তাহলে এখন এক্স যদি বার করি তাহলে এক্সটা 2 দিয়ে ডিভাইড হবে, 2 দিয়ে যখন ডিভাইড হচ্ছে তখন এটা পাই/2 হচ্ছে, আর এক্স, আর এটা হচ্ছে তোমার মাইনাস পাই/2, পাই আর মাইনাস পাই/2। তাহলে এই পর্যন্ত গিয়ে তোমার একটা আসছে, কিন্তু তুমি দেখো তোমার কোনো অপশানেই তুমি এটা পাবে না। এবার আমি মেন ব্যাপারটা বলি, কারণ পাই/2 মানে কোন জায়গাটা হচ্ছে বাবা, পাই/2 মানে এই জায়গাটাই হচ্ছে, আর এই জায়গাটা থেকে মাইনাস পাই/2 মানে অবশ্যই এই পর্যন্ত হচ্ছে, মানে থার্ড কোয়াড্রেন্ট নিচ্ছে। ঠিক আছে, থার্ড কোয়াড্রেন্ট নিচ্ছে, তাহলে থার্ড কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট নিচ্ছে। আর তুমি বলবে স্যার সেকেন্ড কোয়াড্রেন্ট তো সাইন পজিটিভ, তো সাইন 2x আছে বাবা, ভালো করে বুঝবে, এখানে সাইন এক্স নেই, 2x মানে 2 দিয়ে গুণ হবে, যা অ্যাঙ্গেল থাকবে 2 দিয়ে গুণ হবে, মানে ও ঘুরে ফিরে এখানে চলে আসবে। যেহেতু এক্স এর ভ্যালু বার করছি, আমরা তো 2x এর ভ্যালু বার করছি না, তাহলে আমার অ্যান্সার হওয়া উচিত এইটা, যে পাই/2 থেকে বড় এবং মাইনাস পাই/2 এর মধ্যে। তাহলে মাইনাস পাই/2 এর মধ্যে, তার মানে কোনটা, মাইনাস পাই/2 মানে সেকেন্ড এবং থার্ডের মধ্যে পড়ছে, সেকেন্ড পড়ছে এবং থার্ডের মধ্যে পড়ছে। এবার চলে এসো, কোনো অপশন কারেক্ট নয়, ওরা যেটা বলেছে, যদিও আমি অ্যান্সার দেখে বলছি, ওরা যেটা বলেছে, ওরা বলছে যে একেরটা বি হবে, মানে এক্স ইকুয়াল টু 3π/4 হবে। আমি বলছি অবশ্যই সত্য, কারণ এক্স ইকুয়াল টু 3π/4 মানে সে 3π/4 মানে সে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, আর আমরা তো এখানে দেখতেই পাচ্ছি এক্স সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তে পারে। 3π/4 মানে কত, 135 ডিগ্রি, আর 135 ডিগ্রিতে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে সেটা আমাদের জানা আছে, আর এক্স এর ভ্যালু তো তাই আমরা দেখছি সেকেন্ড বা এর মধ্যে পড়ছে। এবার প্রশ্ন হলো তাহলে কি অপশন বি কারেক্ট হবে? এই উত্তর কিন্তু আমি তোমায় দিতে পারবো না, কারণ আমি জানি না, মানে আমি এটা শুরুতেই তোমাদের প্রথম যেদিন পড়িয়েছিলাম, ক্লাস নিয়েছিলাম, সেদিনই বলেছিলাম যে এসেনদের বইতে পরিষ্কারভাবে ওরা বলতে চেয়েছে যে পার্টিকুলার একটা পয়েন্টে কোনো ফাংশন ইনক্রিজিং বা ডিক্রিজিং হচ্ছে, কিন্তু কোনোদিনও পার্টিকুলার পয়েন্টে কোনো ফাংশন ইনক্রিজিং বা ডিক্রিজিং হয় না। ওরা কেন বলছে আমার এটা ধারণা নেই, মানে এরা দীর্ঘদিন ধরে একই কথাই বলে এসছে যে পার্টিকুলার একটা পয়েন্টে এই ফাংশন পজিটিভ, কারণ হচ্ছে আমি যখন নিজেও পড়াশুনো করেছিলাম তখনও একই জিনিসই আমরা ফেস করেছিলাম, তখন তো এতটা বুঝতাম না, আমি নিজেও তোমাদের মতোই ছিলাম, তখন আমরা মেনে নিয়েছি যে এক্স ইকুয়াল টু 3π/4-এ ও বলছে যে এটা ইনক্রিজ হবে, এসেনদের তাই বলেছে যে এটা ইনক্রিজিং হবে। এবার আমি কাউকে ছোট করে বলছি না বা এসেনদেরকে ছোট করছি না, কিন্তু এটা মনে হয় ওনার কিছু ভুল আছে, কারণ পার্টিকুলার পয়েন্টে কোনোদিনও ফাংশন ইনক্রিজিং বা ডিক্রিজিং হয় না, এটা আমি শুরুতেই বলেছিলাম, একদম তোমাদের চ্যাপ্টার পড়ানোর সময়ই বলেছিলাম যে পয়েন্টে ইনক্রিজিং ডিক্রিজিং হয় না। আমরা ইনক্রিজিং ডিক্রিজিং এর ডেফিনেশন কি বলছি, যে কোনো একটা ইন্টারভ্যালের মধ্যে যদি x1 গ্রেটার দেন x2 হয়, তাহলে f(x1) গ্রেটার দেন x2 যদি হয়, তাহলে ফাংশনটা ইনক্রিজিং হবে, কোনো ইন্টারভ্যালে ইনক্রিজিং হবে যেখানে x1 এবং x2 বিলং করছে a টু b ইন্টারভ্যালের মধ্যে। তাহলে এখন তোমরা বলো যে এইটা কি কোনোদিন মেনে নেওয়া যায় যে x ইকুয়াল টু 3π/4 পয়েন্টে ফাংশন ইনক্রিজিং, এটা তো কখনোই মেনে নেওয়া যায় না, কারণ পার্টিকুলার পয়েন্টে ফাংশন ইনক্রিজিং ডিক্রিজিং হয় না। এবার আমি তোমাদের কি বলবো জানি না, যদি পরীক্ষায় প্রশ্ন আসে আমি যখন তোমাকে বলে দেবো যে দেখো বাবা ওটা তাহলে রং লিখে আসবে বা নান অফ দিস অপশন দেবে, আমি সেটাও রিস্ক নিয়ে তোমাদের বলতে পারছি না, কারণ এসএন দেখে ফলো করেই প্রশ্ন বানানো হয়, আর এসএন দেখে ফলো করেই ওরা ওখানটায় তুমি যেটা ঠিক রাইট করবে সেটাই অ্যান্সারটা রাইট হবে। তো এটা আমার নিজেরই কনফিউশন আছে যে আমি তোমাদের কি বলবো। যদি বলো স্যার সত্যটা বলতে, তাহলে সত্যটাই হলো এটা, যে এটা ভুল বলেছে, বইটাই পুরো বই জুড়ে একই কথাই বলে গেছে বারবার করে, মানে এইটাও তো তুমি উদাহরণের অঙ্ক পড়লে সেখানেও দেখতে পাবে, তুমি এখানটায় কালাম ম্যাচিং এর পরে আরো কিছু অঙ্ক আছে আমি দেখাচ্ছি,
এখানেও একই ভুল করেছে যে এক্স ইকুয়াল টু 3π/4, কিন্তু কোনো পার্টিকুলার পয়েন্টে ফাংশন ইনক্রিজিং বা ডিক্রিজিং বলতে পারি না, আমরা ইন্টারভ্যাল বলতে হবে। তাহলে অ্যান্সার হওয়া উচিত π/2 থেকে এক্স বড় আর -π/2 এর মধ্যে। তাহলে এটাই আমার পারফেক্ট অ্যান্সার হওয়া উচিত। তো জানি না ওরা কেন এটা রেখেছে, তো এটা অ্যাকচুয়ালি ভুল, কিন্তু তোমাদের এখন সত্য বলে মেনে নিতে হবে যে এক্স ইকুয়াল টু 3π/4। আমরা জানি যে এক্স ইকুয়াল টু 3π/4টা সেকেন্ড কোয়াড্রেন্টেই পড়ছে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে পড়া মানেই সেই ইনক্রিজিং, কিন্তু পার্টিকুলার পয়েন্টে তো বলতে পারবো না। কারণ আমি এটা বোঝানোর সময় বলেছিলাম যে একটা ফাংশন ধরো y ইকুয়াল টু এফ(x), তাহলে আমি এখন বলতে পারবো এইখান থেকে এই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা যদি উপরের দিকে যায় তাহলে ইনক্রিজ, কিন্তু আমি এখন এই সেম কথা যদি আমি বলি এই পয়েন্টে বলো, তুমি বলতে পারবে এই পয়েন্টে ইনক্রিজিং না ডিক্রিজিং হচ্ছে? তুমি কি করে বলবে? এ তো এই পয়েন্টে পার্টিকুলার একটা ভ্যালু দিচ্ছে, এ উপরের দিকেও যাচ্ছে না নিচের দিকেও যাচ্ছে না, তো লজিক্যালি এটা কোনোদিনই ঠিক নয়। গুগল সার্চ করলেও একই কথাই বলবে। হ্যাঁ, কিন্তু মানে এটা অ্যাকচুয়ালি ওদের মিস্টেক। তো ওরা ঠিক কবে করবে জানি না, তবে এটা অ্যান্সার মেনে নেওয়া যায় না, বইতে এটাই অ্যান্সার করে দেওয়া আছে। এবার তোমরা যেটা করবে সেটা করে নিও। এসো তার পরের কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 2-এর 2টা বলবো। 2-এর 2 কি বলছে? ফাই অফ এক্স। এই ফাই অফ এক্স ওরা বলেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। তো চলো এটাকে এবার আমরা ডেরিভেটিভ করি, এটা তো ইজিই আছে। ফাই ড্যাশ এক্স, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x মাইনাস এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে এটা আছে। তাহলে এবার এটাকে কি বলেছে? এটাও আমরা ইনক্রিজিং চেক করব, এটাও আমরা ইনক্রিজিং চেক করব। তাহলে ইনক্রিজিং চেক করলে গ্রেটার দেন হবে ডেফিনেটলি, এটা তোমরা জানো। গ্রেটার দেন ইকুয়াল টু দেবো, এখানে গ্রেটার দেন ইকুয়াল টু দেবো, গ্রেটার দেন ইকুয়াল টু দেবো। তাহলে আচ্ছা আগেরটা একটুখানি বলে নিই, এখানটায় কিন্তু এটাও হতে পারে π/2 থেকে -2, এটাও হতে পারে, কারণ এখানে কিন্তু আমরা ইনক্লুড করে দিচ্ছি, ইকুয়াল টু যেহেতু নিয়েছি, তাহলে -π/2 থেকে π/2, এটা এটা থার্ড ব্র্যাকেট দিয়েছি মানে ক্লোজ, তা কিন্তু বর্ডার লাইনে তো আমরা বলতে পারি না, বর্ডার লাইন আমরা নিতে পারি না। একটু আগেও আমরা বলেছি বর্ডার লাইন নিতে পারি না, সুতরাং আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটই দেওয়ার চেষ্টা করব, থার্ড ব্র্যাকেটটা দেবো না। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে আমি অঙ্কটা করলাম তোমাদের বোঝানোর জন্য, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেবো, কিন্তু ফার্স্ট ব্র্যাকেটটাই অ্যান্সার হবে, কারণ থার্ড ব্র্যাকেট দেবো না এই কারণে, কারণ ইকুয়াল টু বলা যায় না, ইকুয়াল টুটা বর্ডার লাইন হয়ে যাচ্ছে, মানে π/2 মানে সেটা ফার্স্ট কোয়াড্রেন্টও নয়, সেটা সেকেন্ড কোয়াড্রেন্টও নয়, আবার -π/2 মানে সেটা থার্ডও নয়, ফোর্থও নয়, বর্ডার লাইনের উপরে কোনো ভ্যালু বার করা যায় না। সুতরাং এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েই রাখবো আপাতত। কোনো কোয়েশ্চেনের মধ্যে যদি আমরা কোনো রিজন দেখতে পাই বা পাশে কিছু বলে দেওয়া থাকে তখন বলবো যে এটা চেঞ্জ হয়, না হলে এটা ফার্স্ট ব্র্যাকেটেই রাখবো, মানে অ্যান্সার আবার এটা লিখে দিও না। হ্যাঁ, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে, এটা ভুলে গেছিলাম বলতে। যাই হোক, এবার এখানে এসো। ফাই ড্যাশ এক্স ইকুয়াল টু 2x-1, তাহলে 2x-1 গ্রেটার দেন যদি 0 হয়, তাহলে অবশ্যই এক্স গ্রেটার দেন ইকুয়াল টু হাফ হবে। তাহলে এক্স এর ভ্যালু বুঝতেই পাচ্ছি যে হাফ থেকে তোমার সরি, এক্স এর ভ্যালু হচ্ছে বুঝতেই পাচ্ছি যে হাফ থেকে বড়, তার মানে হাফ থেকে পুরো আপ টু পর্যন্ত হচ্ছে। এবার এখানে আমরা দেখি যে এটা কি বলতে চেয়েছে, যে এক্স এর ভ্যালু হাফ থেকে ইনফিনিটি বলেছে, তাহলে হাফ থেকে ইনফিনিটি যদি বলে, এবার এখন আমি যদি এটাকে চেক করি, দেখো কোনো অপশনেই পাবে না, যেহেতু 5x² মাইনাস এক্স প্লাস 1 আছে, তাহলে আমরা এটা ইনক্রিজিং চেক করেছি, তাহলে কোনো অপশনেই পাচ্ছি না যে এটা হাফ থেকে বড়। এবার প্রশ্ন হলো এরকম কথা বলার কারণ কি? হাফ থেকে বড় ভ্যালু কোনো অপশানে দেওয়া নেই কেন, বা হাফ থেকে ইনফিনিটির মধ্যে ফাংশনটা ইনক্রিজিং হচ্ছে না কেন? যেহেতু ইনক্রিজিং পাচ্ছ না, তুমি ডিক্রিজিংও চেক করতে পারো, এটা তাহলে হাফ থেকে এদিকে হবে। কিন্তু সমস্যা হচ্ছে যে এটার কোনো অপশানই দেখো ওখানে নেই। তাহলে প্রশ্নটা কি ভুল আছে? আমি বলছি না, একদম না। এটা একটুখানি তোমাকে বুঝতে হবে যে এটা কেন এরকম দিল, যে হাফ থেকে হাফ থেকে ইনফিনিটি কোনো অপশানে কেন দিল না। দেখো এটা একটুখানি বোঝার চেষ্টা করো, থেকে ইনফিনিটি পর্যন্ত এই ফাংশনটা অবশ্যই ইনক্রিজিং, এটুকু পরিষ্কার, বেশ। এবার আমি যেহেতু ইনক্রিজিং অপশন পাচ্ছি না, তাহলে ডিক্রিজিংয়ে চেক করি, ডিক্রিজিংয়ে চেক করবো। ডিক্রিজিংয়ে যখন চেক করছি তখন আবারও 2x-1 এটা লেস দেন ইকুয়াল টু 0 বলতে পারি, তাহলে এক্স লেস দেন ইকুয়াল টু হাফ বলবো। এখন শোনো মন দিয়ে, তাহলে অবশ্যই আমি বলবো এক্স বিলংস টু, তাহলে হাফ থেকে ছোট, তাহলে হাফ থেকে ছোট বলতে এখানে বলবো মাইনাস ইনফিনিটি থেকে এটা হাফ, তাহলে এই পর্যন্ত হচ্ছে।
বেশ, এখন প্রশ্নে আসি যে এখানে অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটছে। ঘটনা ঘটছে এটা, ভালো করে বোঝো, ভালো করে মন দিয়ে বুঝবে, এই জায়গাটায় খুব ইম্পর্টেন্ট জায়গা। কারণ এখানে ভুল করে ছেলেমেয়েরা, যদিও অপশান খুঁজে পায় না, কিন্তু অপশান যদি এটা দিয়ে রাখতো তুমি ওটাই কারেক্ট করে আসতে। তো ওটা হবে না, কেন বলছি, এখানে জিরো আছে, এই জায়গাটায় ধরো হাফ আছে, তাহলে আমি বলেছি হাফ থেকে ইনফিনিটি অব্দি রিয়েল না, হাফ থেকে ইনফিনিটি অব্দি এই ইনক্রিজিং, তাহলে হাফ থেকে ইনফিনিটি মানে এই দিকে যাওয়া। আবার ডিক্রিজিং বলছি মাইনাস ইনফিনিটি থেকে হাফ, তার মানে এইদিকে। তার মানে দেখো, তুমি বলবে যে পুরো রিয়েল নাম্বারটাই নিয়ে নিচ্ছে, যার মধ্যে ইনক্রিজিং হচ্ছে, হাফ থেকে ডান দিকে গেলে ইনক্রিজিং, মানে এই পার্টটা ইনক্রিজিং হচ্ছে তোমার অঙ্ক অনুযায়ী, আর এই পার্টটা হচ্ছে ডিক্রিজিং তোমার অঙ্ক অনুযায়ী। এটুকু পরিষ্কার। তাহলে একটা পার্ট ইনক্রিজিং হচ্ছে এবং আরেকটা পার্ট তোমার ডিক্রিজিং হচ্ছে। এবার এখন মজার বিষয় হলো, তুমি এইখানে হাফ ধরো বসিয়ে দাও, 5x এর মধ্যে হাফ বসিয়ে দাও, হাফ বসালে হাফ তার হোল স্কোয়ার মাইনাস হাফ প্লাস 1। তাহলে এখন হাফের হোল স্কোয়ার -1 + 1 এটা করলাম। এবার করলে হাফের হোল স্কোয়ার 1/4 মাইনাস 1/2 প্লাস 1। এবার 4 এলসিএম করি, এটা 1 মাইনাস মাইনাস, ভালো করে বুঝবে কিন্তু, 1 নিলাম মাইনাস 4, এবারে হচ্ছে 2 2 4 মানে এটা 2 হলো প্লাস 4 হলো। দেখো 4 আর 1 5, 5 থেকে 2 গেলে 3, তাহলে 3 এর 4 অবশ্যই গ্রেটার দেন 0, তাহলে এটাই ইনক্রিজিং হচ্ছে। ক্লিয়ার? এটাই ইনক্রিজিং হচ্ছে, এটুকু নিয়ে নো ডাউট। এবার আসি মজার বিষয়, যে হাফ হাফ থেকে যদি একটু বড় ভ্যালু নাও, ধরো 1 নিচ্ছ, ধরো ফাংশনটা 1 নিচ্ছ, 5 অফ, যদি 1 নাও, 5 অফ 1 নিলে কি দাঁড়াচ্ছে, 1 স্কোয়ার -1 প্লাস 1, তাহলে 1 1 কেটে যাচ্ছে, তাহলে অবশ্যই এটা 1 পাচ্ছ, সেটাও গ্রেটার দেন 0, তাহলে 1 নিলেও কিন্তু তুমি ইনক্রিজিং বলতে পারছো। -1 নিয়ে দেখো, 5 অফ -1 নিয়ে যখন দেখবে, তখন এটা -1 তার হোল স্কোয়ার হবে বাবা, -1 তার হোল স্কোয়ার, -1 আর এটা হচ্ছে তোমার 1। এবার শোনো, -1 এর হোল স্কোয়ার করলে 1, এটাও 1, এটাও 1। এইবার তুমি মজার বিষয়টা দেখো, যে -1 যখন নিচ্ছ তখনও ফাংশনটা গ্রেটার দেন, কিন্তু আমি এক্ষুনি কি বলেছি, হাফ থেকে ডান দিকে ইনক্রিজিং, তাহলে হাফ থেকে আবার বাঁ দিকে ডিক্রিজিং যদি হয়, এখানে এমন একটা পয়েন্ট পাচ্ছ যেটা -1, এই -1-এ ফাংশন ইনক্রিজিং হয়ে যাচ্ছে। বুঝেছো? এই অঙ্কটা মনে রেখে দিও। এবং এই ভুলটা কিন্তু আমরাও যখন পড়াশোনা করতাম আমাদেরও হতো, কারণ আমরা এটা ভাবতে পারতাম না, না ভাবাটাই স্বাভাবিক। তোমাদের মাথায় আসবে না যে এরকম ঘটনা ঘটতে পারে, কারণ কোনো অঙ্কেই ঘটছে না, কিন্তু এই পার্টিকুলার অঙ্কটায় কিন্তু এরকম ঘটনা ঘটবে। তুমি দেখো -1 যখন নিচ্ছ তখনও ইনক্রিজিংই হচ্ছে ফাংশন, তখনও -1-এর ভ্যালুও তখন ইনক্রিজ করছে, ও উপরের দিকে যাচ্ছে, দেখো পজিটিভ মানে উপরের দিকে যাওয়া, তাহলে ও উপরের দিকেই যাচ্ছে, তাহলে উপরের দিকে যাচ্ছে। এবং আশ্চর্য বিষয় হলো গ্রাফ যখন ড্র করবে, এখানে -1 আর -1-এ ও কত ভ্যালু দিল, 3 দিল, তাহলে -1-এ 3 মানে এই জায়গাটায় আছে। আর যখন 1 নিচ্ছ তখন ভ্যালু দিল দেখো 1, তাহলে 1 মানে নিচে, তার মানে -1 থেকে 1-এ দেখো নিচে নামছে, -1 থেকে 1-এ দেখো ফাংশনটা নিচে নামছে। আবার সেম ভাবে বাবা, আরো মজার বিষয়, তুমি যখন 0 বসাবে তখন ফাংশনটা 1 ভ্যালু দেবে, তাহলে 0-তেও 1, তার মানে ও এইটুকু জায়গায় একদম সমান হয়ে আছে, না ইনক্রিজিং না ডিক্রিজিং। ক্লিয়ার? কি রাজন্য, বুঝতে পেরেছো আমি কি বলছি নাকি না বোঝনি? তার মানে এইটুকু জায়গায় ও কিন্তু, আমাদের কথা ছিল কি, হাফ থেকে এদিকে গেলে ডিক্রিজিং, ওদিকে গেলে ইনক্রিজিং, তাই কি হচ্ছে, তাই হচ্ছে না। তার মানে এই যে রেজাল্টটা যেটা আমরা বার করলাম, এটা পুরোটাই ভুল রেজাল্ট। এবং তুমি এই কন্ডিশনটা 1-1 এর জন্য পেয়েছো, কিন্তু তার তার থেকে বড় ভ্যালু দিলে আর কোনো সমস্যা হবে না। দেখবে আমি দেখাই, যখন 2 দিচ্ছ তখন এই ফাংশনটা 2 স্কোয়ার হবে -2 প্লাস 1 হবে, তাহলে 2 স্কোয়ার 4 -2 প্লাস 1। এবং এখানে তুমি দেখতে পাচ্ছ যে 2 যখন দিচ্ছ তখন হচ্ছে তোমার এখানে 3 আসছে, তাহলে এখানে 1 ছিল, এখন আস্তে আস্তে যখন 2 পয়েন্ট, ও আস্তে আস্তে এবার উপরের দিকে যাচ্ছে, তাহলে 1-এর পর থেকে ও কিন্তু উপরের দিকে যাচ্ছে। কিন্তু এইখানে হাফ আছে, আর হাফ থেকে 1-এর মধ্যেও কিন্তু এরকম সমানভাবে আছে, না বাড়ছে, না এদিকে যাচ্ছে না ওদিকে যাচ্ছে, না ইনক্রিজিং হচ্ছে না ডিক্রিজিং হচ্ছে।
ক্লিয়ার? আশা করি বুঝেছো। এবার 3 দিলে আরো বড় হবে, 4 দিলে আরো বড় হবে। ঠিক 1 এর পর থেকে ও ইনক্রিজ হচ্ছে, আর এখানে -1 এর পর থেকে কিন্তু ও ডিক্রিজিং হবে। কেন বলছি? ধরো -2 দিয়ে দাও, -2 দিলেও কিন্তু ও ইনক্রিজিং করবে, মানে এই আস্তে আস্তে উপরের দিকে যাবে -1 থেকে। কারণ -1 দাও, -1 নিয়েছো, এবার -2 নাও। ফাই অফ -2 যখন নেবে তখন -2 এর হোল স্কোয়ার পাবো, এবং এখানে -2 মানে +2 +1, এবং তুমি পাবে 2 স্কোয়ার 4, 4 2 6 আর 1 7। তার মানে দেখো -2 যখন নিচ্ছ তখন আরো উপরের দিকে যাচ্ছে। তো আমাদের হিসেব কি ছিল? আমরা নিয়েছিলাম -ইনফিনিটি থেকে হাফের মধ্যে এ হচ্ছে ডিক্রিজ হয়, কিন্তু এখানে দেখো ডিক্রিজ হচ্ছে না, এখানে কিন্তু ইনক্রিজই হচ্ছে। মানে অ্যাকচুয়ালি ডিক্রিজ হচ্ছে, কারণ বাঁ দিক থেকে নিচের দিকে যাচ্ছে মানে ডিক্রিজ হচ্ছে, অবশ্যই ডিক্রিজ হচ্ছে। মানে আমি তোমাদের বোঝাতে পারছি কিনা জানি না, কারণ আমরা তো বাঁ দিক দিয়ে ডান দিকে যাবো, -2 তে উপরের দিকে ছিল, 1 এর নিচের দিকে আসছে, অবশ্যই ডিক্রিজ হচ্ছে, এইটুকু জায়গায় ডিক্রিজ হচ্ছে। কিন্তু এর পর থেকে মানে -1 থেকে 1 পর্যন্ত এ ইনক্রিজিংও হচ্ছে না, ডিক্রিজিংও হচ্ছে না, বিশেষ করে 0 to 1 পর্যন্ত এ সমান আছে, এ ইনক্রিজিংও করবে না, ডিক্রিজিং করবে না। তাহলে অবশ্যই আমার অপশান সি ইজ কারেক্ট হবে, যে -1 থেকে 1 পর্যন্ত ফাংশনটা না বর্ধিষ্ণু না ক্ষয়িষ্ণু। ঠিক -1 এর এপারে ডিক্রিজ করবে, তার মানে এই রেজাল্টটা অ্যাকচুয়ালি সত্য, যে রেজাল্ট আমরা বার করেছি না, যে রেজাল্টটা বার করেছি সেটা সত্য রেজাল্ট। কিন্তু এখানে আমাকে বুঝতে হবে -1/2 নেব না, এখানে এটা এটা হয়ে যাবে, ইনক্রিজ হবে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, আর এখানটাই ইনক্রিজ হবে, এখানে এখানে ডিক্রিজ হবে যে -ইনফিনিটি টু -1 পর্যন্ত, হাফ পর্যন্ত নয়, কারণ ওর মাঝখানে যে অংশটা ওখানে ও সমানভাবে আছে, ও না ইনক্রিজ করবে না ডিক্রিজ। সুতরাং অপশান হচ্ছে কারেক্ট, -1 থেকে 1 এর মধ্যে ফাংশনটা না ইনক্রিজ। তো এটা খুব একটা কনফিউজিং কোয়েশ্চেন, এটার অপশান দিয়েও দিতে পারে -আপ টু ইনফিনিটি, না দেওয়ার কিছু নেই, তখনও ভুল অ্যান্সার করবে, এবং মেবি তুমি যদি অপশান নাও দেয় তাহলে তুমি উত্তর খুঁজেও পাবে না পরীক্ষা হলে যে কি বলতে চেয়েছে। তো এটা গ্রাফিক্যালি পুট বোঝা যায় না। এই অঙ্কটা পুরো চ্যাপ্টারের মধ্যে বলতে পারো একটু এক্সেপশনাল, একটু অন্যরকম, মানে একদম এক্সেপ্ট একটা অঙ্ক, যে একদম একটা ধারাবাহিকের বাইরে গিয়ে পড়ছে, যে তুমি গ্রাফিক্যালি যদি অ্যাপ্রোচ করো তাহলে বুঝতে পারবে যে ইনক্রিজ না ডিক্রিজ হচ্ছে। গ্রাফিক্যালি ছাড়া নর্মালি যদি ম্যাথমেটিক্যালি সলভ করো সেটা তোমাকে ভুল রেজাল্ট দিতে অ্যাপ্রোচ করবে, এবং তুমি পৌঁছাতে পারবে না তোমার অ্যান্সারের কাছে। বেশ, তাহলে গেল, আমরা বুঝলাম যে এটার অপশন সি ইজ কারেক্ট, অন্য কিছু কারেক্ট হবে না। এবার এসো 3 নম্বরে যাই। 3 নম্বর বলেছে বক্স ফাংশন, সরি মড ফাংশন, কোশ্চেন নাম্বার 3। তো এটা যদি ভাবা যায় করা যাবে, জি অফ এক্স, যেটা মড এক্স। এবার এটা ডেরিভেটিভ করার প্রয়োজন পড়ে না, কারণ এটা ইনক্রিজিং কখন হবে তুমি বুঝতে পারবে, ভালো করে দেখো, ডেরিভেটিভ না করলেও বোঝা যায়, এটাও আমরা গ্রাফিক্যালি ড্র করি। মড এক্স এর গ্রাফ কেমন হয়, এটা 11-এ সিলেবাসটা আমাদের বাইরে ছিল, তো আমরা কিছু ক্ষেত্রে হয়তো জানি, না জানলেও এখন জানো, কোনো সমস্যা নেই। মড এক্স এর গ্রাফ, এটাও গ্রাফিক্যালি ড্র করবে, গ্রাফিক্যালি করলে এটা অনেক ভালো বুঝতে পারবে। দেখো মড এক্স এর গ্রাফ হয় এরকম দেখতে, এই ভি এর মতো, মানে এই 0 থেকে এ ইনক্রিজ হচ্ছে আর 0 থেকে এপারে ডিক্রিজ হচ্ছে। তাহলে মড এক্স যদি তোমাকে প্রশ্ন করা হয় যে ডিক্রিজিং কখন হচ্ছে, কারণ এই দিক দিয়ে এদিকে যাওয়ার সময় নিচের দিকে নামছে, আর 0 থেকে ডান দিকে যাওয়ার সময়, সবসময় ডান দিকে যাবো, ডান দিকে গেলে উপরের দিকে যাচ্ছে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এই পোর্শনটা ইনক্রিজিং ফাংশন, আর এইটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন। তুমি চাইলে ডেরিভেটিভ দিয়ে করতেই পারো, কিন্তু আমি বলছি যে গ্রাফ জানলেই অঙ্কটা হয়ে যাবে। তার মানে বলতে পারবো 0 থেকে আপ টু ইনফিনিটি ফাংশনটা ইনক্রিজিং, আর -ইনফিনিটি থেকে 0 পর্যন্ত নিলে ফাংশনটা ডিক্রিজিং। এবার তুমি যদি বলো স্যার 0টা কি ইনক্লুড হবে, আমি বলছি না, পার্টিকুলার 0 পয়েন্টে ও বিহেভিয়ার চেঞ্জ করছে, তার মানে মনোটোনিকও নয়। আমি বলেছিলাম বিহেভিয়ার চেঞ্জ করলে ফাংশন মনোটোনিক হয় না, তাহলে এই 0 পয়েন্টে ও কিন্তু ইনক্রিজিংও নয় ডিক্রিজিংও নয়, 0টা ইনক্লুড হবে না, তাই জন্য ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। দেখো 0 থেকে ডান দিকে গেলে ও উপরের দিকে যাচ্ছে গ্রাফ অনুযায়ী, আর 0 থেকে বাঁ দিকে যদি দেয়, বাঁ দিক থেকে 0-র দিকে আসলে ও ডিক্রিজ হচ্ছে, মানে নিচের দিকে নামছে, মানে এরকম হচ্ছে। কিন্তু এটা আবার ভেবে নিও না উপর দিকে যাবে, কারণ বাঁ দিক থেকে ডান দিকে আসার সময় নিচের দিকে নাম, আর এটা উপরের দিকে যাচ্ছে, তাহলে ইনক্রিজিং বললে 0 টু ইনফিনিটি,
ডিক্রিজিং যদি বলে মাইনাস ইনফিনিটি টু 0 হবে, তাহলে অপশন ডি ইজ কারেক্ট। অপশন ডিতেই বলেছে 0 টু ইনফিনিটি হলে এখানে ক্রমবর্ধমান বা ইনক্রিজিং, ডেফিনেটলি এটা সত্য কথা। এবার 4 নম্বরে এসো, 4 নম্বর প্রশ্নটায় আসি। 4 নম্বরেও দেখো একটা গ্রাফিক্যাল, এটাও গ্রাফিক্যালি করা যায় যদিও, 4 নম্বরটাও গ্রাফিক্যালি করা যায়, তো আমি 4 নম্বরটাও তোমাকে নর্মাল প্রসেসে করছি। তুমি যদি সাইন এক্স এর গ্রাফ জানো সেটা দিয়েও করতে পারো, অসুবিধা কিছু হবে না, যদিও এখানে কোনো রেঞ্জ দেয়নি। যাই হোক, এইচ এক্স ইকুয়াল টু দেওয়া আছে সাইন এক্স, ব্যাস। এইচ এক্স যদি দেওয়া আছে সাইন এক্স, তাহলে ডেরিভেটিভ করো, এইচ ড্যাশ এক্স বানাও। এইচ ড্যাশ এক্স মানে সাইন এক্স এর কস এক্স পাবে তুমি, নো ডাউট। তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ তুমি কি পেলে, কস এক্স পেলে, ব্যাস। সাইন এক্স এর ডেরিভেটিভ তুমি কস এক্স পেয়েছো, অসুবিধা কিছু নেই। এবার এসো যে এই কস এক্স এর ভ্যালুটা ওরা ওরা কি বলেছে, এটাকেও আমরা বার করব কি বর্ধিষ্ণু, কারণ সবকটা অপশন বর্ধিষ্ণু আছে, তাহলে বর্ধিষ্ণু চেক করবো। তাহলে কস এক্স গ্রেটার দেন 0 ইকুয়াল টু নিচ্ছি না, কস এক্স গ্রেটার দেন 0। এবার শোনো, এখানে কোনো রেঞ্জ বলেনি বাবা, এখানেও কোনো রেঞ্জ বলেনি। সাপোজ আমি কস এক্স যদি গ্রেটার দেন 0 বলি, তাহলে এখন আমি বলতেই পারি যে কস এক্স এর কোয়াড্রেন্ট অনুযায়ী কস এক্স গ্রেটার দেন 0 হবে, কারণ এটা ইনক্রিজিং ফাংশন, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে অথবা ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে। আমি দুটো কোয়াড্রেন্টে নিয়েই করতে পারি, তাহলে এক একটা আলাদা আলাদা করে নিয়ে করি। প্রথমে ফার্স্ট কোয়াড্রেন্ট যদি নিয়ে করি, তাহলে অবশ্যই বলতে পারবো কস এক্স 0 থেকে বড় এবং π/2 এর মধ্যে যদি থাকে, কস এক্স নয় এক্স এর ভ্যালুটা মানে অ্যাঙ্গেলটা 0 থেকে বড় এবং π/2 এর মধ্যে যদি থাকে, তাহলে এটা ইনক্রিজিং। আবার আবারও বলতে পারো যে 3π/2 থেকে এক্স বড় হতে হবে এবং 2π এর মধ্যে থাকলে এটাও ইনক্রিজিং, দুটোই হতে পারে। আমার অ্যান্সার হওয়া উচিত কি, এক্স বিলংস টু 0 টু π/2 এটা হবে, ইউনিয়ন হবে কত, ইউনিয়ন হবে 3π/2 থেকে 2π, এটাও হবে, দুটোর মধ্যে যে কোনো একটাই হলেই হবে। এবার দেখো ওরা বলছে অপশান এ কারেক্ট, অপশান এতে বলেছে 0 টু π/4। হ্যাঁ, এটা সত্য কথা, কারণ 0 টু π/4 তো এর মধ্যেই ঢুকে আছে। 0 টু π/2 মানে কত, 0 টু π/2 মানে এখান থেকে এই পর্যন্ত, এটা 0 আর এটা π/2, আর π/4 দেওয়া মানে এই পর্যন্ত, এটা হচ্ছে π/4। তার মানে এইখান থেকে এই পর্যন্ত ওরা বলেছে যদি এর মধ্যে থাকে, তাহলে এটাও ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলেও ও পজিটিভ হবে বা গ্রেটার দেন 0 হবে। তো অপশান এ অবশ্যই কারেক্ট, কিন্তু আমার কথা অন্য, অপশান এ যে সত্য সেটা নিয়ে আমার কোনো কথা বলার নেই। এবার তুমি বোঝো তো বাবা, তাহলে অপশান এ যদি এইটা কারেক্ট বলে, তাহলে অপশান মানে স্তম্ভের 1 নম্বর প্রশ্ন যেখানে cos 2x ছিল, সেখানে ওরা কেন 3π/4 বললো, কারণ এটাতেও তো রেঞ্জ দিয়েছে, তাহলে এখানেও তো রেঞ্জ দেওয়া উচিত, কিন্তু ওরা না, ওরা একটা পয়েন্টে বলেছে, এবং এইটা কিন্তু দীর্ঘদিন ধরে বলে আসছে, মানে শুধু এখন বলছে না, এটা আগের বইতেও এরকমই ভুল ছিল। কারণ মানে কেন জানি না ওরা বলতে চেয়েছে, এবং অ্যান্সার গুলো কিন্তু এরকম ভাবেই রেখেছে। তবে ওদের কথা অনুযায়ী তাহলে তো এটা হবে না, এটাও তো একটা রেঞ্জ। যাই হোক, তবে অপশন এ ইজ কারেক্ট, কারণ 0 টু π/4 এর মধ্যে ঢুকে আছে। তাহলে এর মধ্যে ঢুকে থাকা মানে এই আমার পারফেক্ট অ্যান্সার কিন্তু এটা, কিন্তু এটা দেওয়া নেই, তাহলে আমাকে অপশন চেক করতে হবে। এটা যেহেতু দেওয়া নেই, তাহলে অপশন একটাই পড়ে আছে এ, এবং এ 0 টু π/4 মানে সেটাও ফার্স্ট কোয়াড্রেন্টেই ঢুকে যাচ্ছে, মানে অপশন এ ইজ কারেক্ট। মানে বুঝতেই পারছো যে 4 নম্বরটা কোথায় যাবে, 4 নম্বরটা এতে যাবে, ব্যাস। বেশ, তাহলে এটা কারেক্ট। এবার এসো, আমরা রিঅ্যারেঞ্জমেন্ট অফ স্টেটমেন্ট করব না, কারণ ওইখানে অঙ্কটা করেই দেওয়া আছে, এবং যেভাবে অঙ্কটা ওরা করেছে এবং সেইভাবে আমরা আগের দিন এরকম অনেকটা অঙ্ক করেছিলাম, বড় বড় প্রুফ করেছিলাম, তো ওরাও এখানে রিঅ্যারেঞ্জমেন্ট অফ স্টেটমেন্টে বড় বড় প্রুফগুলো এইভাবে দেওয়া আছে, তো ওটা নিয়ে আমরা কোনো কথা বলছি না। আমরা ডাইরেক্টলি একেবারেই চলে আসবো ওই অ্যাসারশন অ্যান্ড রিজনিং এর যে পার্টটা, ওই পার্টটার মধ্যে আমরা ডাইরেক্টলি আসবো, যে ওখানে কি কি ওরা বলতে চেয়েছে বা কি কি করতে চেয়েছে। চলো রিজনিং এর মধ্যে আসি। তো রিজনিং এর মধ্যে কোশ্চেন নাম্বার 1 এ এসো ফার্স্ট। রিজনিং এর মধ্যে কোশ্চেন নাম্বার 1 এ এসো ফার্স্ট। কোশ্চেন নাম্বার 1 বলছে এফ অফ এক্স, এটা দেওয়া আছে x+2 এবং সাথে দেওয়া আছে e টু দি পাওয়ার -x।
দিয়ে বলছে এই ফাংশনটা -1 টু ইনফিনিটি বিস্তারে ক্ষয়িষ্ণু হবে। তাহলে ক্ষয়িষ্ণু মানে এটা ডিক্রিজিং হবে বলেছে। আমরা জানি না, তাহলে চলো চেক করি। চেক করার জন্য ডেরিভেটিভ করা প্রয়োজন। ডেরিভেটিভ ইউভি করতে পারো, বা তুমি এটাকে ভেতরে গুণ করে দিতে পারো, e⁻−x প্লাস 2e⁻−x। তাহলে f'(x) করবো। f'(x) করলে এটা কি হবে, u ইন্টু ভি। তাহলে x কে রেখে e⁻−x এর -x আর একটা -1 আসবে, প্লাস e⁻−x কে রেখে x এর ডেরিভেটিভ কত, 1, প্লাস 2e⁻−x এর -x আর একটা -1। বেশ, এটা হবে -x e⁻−x, এবং এই জিনিসটা হবে কত বাবা, এই জিনিসটা হবে হচ্ছে তোমার প্লাস e⁻−x মাইনাস 2e⁻−x। ডেফিনেটলি তুমি পাবে কত, এই দুটো বিয়োগ করলে -e⁻x, তাহলে -e⁻x যদি কমন নিয়ে নাও, -e⁻x যদি কমন নিয়ে নাও, তাহলে এটা x হবে প্লাস হচ্ছে 1 হবে। এইটুকু আমার কাছে পরিষ্কার। এবার দেখো, এটা আমার ক্ষয়িষ্ণু বলেছে, তাহলে ক্ষয়িষ্ণু মানে <0 ক্ষয়িষ্ণু মানে এটা <0 হবে। ওকে, ক্ষয়িষ্ণু মানে <0। ক্ষয়িষ্ণু মানে <0 মানে এটুকু এবার বোঝার চেষ্টা করো বাবা। মাইনাস যদি তুলে দাও, তাহলে অবশ্যই দেখতে পাবে e⁻−x আর x+1, মাইনাস তুলে দিয়েছো মানে >0 হয়ে গেছে। এবার মন দিয়ে শোনো, এটা কি বলতে চেয়েছি। এটা এবার মন দিয়ে শোনো ব্যাপারটা। এবার আমাদের ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন এটা আমাকে বার করতে হবে, সেটা নিয়ে কথা নয়। বাট এক্সপোনেনশিয়াল ফাংশন আমি আবারও বলছি 2 থেকে 3 মধ্যে থাকে। তাহলে পজিটিভ টার্ম এটুকু নিয়ে নো ডাউট, কারণ x এর ভ্যালু -1 হলেই সেটা 2 থেকে 3 মধ্যে। যদি এটা x এর ভ্যালু 1 হয়, তাহলে উল্টে গেলেও সেটা পজিটিভ টার্ম। তাহলে একে নিয়ে ভাবছি না, আমি যা ভাবার ভাবছি x+1 কে নিয়ে। x+1 এটা >0, x+1 >0 মানে x <−1। নাম্বার লাইন ড্র করলে এখানে 0, এখানে -1, সরি এখানে 0, এখানে হচ্ছে -1, তাহলে -1 থেকে x বড়, মানে ডান দিকে যাচ্ছে। তাহলে x বিলং করবে -1 থেকে, আচ্ছা এটা ইকুয়াল টু হবে বাবা, এটা ইকুয়াল টু দিয়ে দাও। কেন ইকুয়াল টু দেবে, কারণ এখানে যথার্থ বলেনি, এখানে শুধু বলেছে ক্ষয়িষ্ণু। ইকুয়াল টু দিলে এটাও ইকুয়াল টু হবে, এটাও ইকুয়াল টু হবে। তাহলে -1 থেকে ইনফিনিটি পর্যন্ত, -1 থেকে ইনফিনিটি পর্যন্তই এ ক্ষয়িষ্ণু, কারণ ক্ষয়িষ্ণুই ধরেছিলাম <0। অবশ্যই বিবৃতি এটা কি হবে, কারেক্ট হবে, বা এটা রাইট, এটা সঠিক হবে, বিবৃতি এ সঠিক। এবার 2তে এসো। 2তে কি বলছে দেখো, 2তে বলছে একটি অপেক্ষক f(x), ভালো করে শোনো। 2 নম্বর প্রশ্নে এসো। 2 নম্বর প্রশ্নে বলছে একটি অপেক্ষক বা একটা ফাংশন f(x), বিবৃতি 2, একটি ফাংশন f(x), এটা একটা স্টেটমেন্ট বলেছে, এটা একটা ফাংশন যেটা f(x), এই f(x) বলছে এস সেটে ক্ষয়িষ্ণু হবে যদি কেবলমাত্র x বিলংস টু s, যেখানে f'(x) >0। এটা তো সত্য নয় বাবা, এটা সত্য নয়, এটা একেবারে মিথ্যে কথা বলেছে, এটা ফলস। কেন ফলস, কারণ f'(x) >0 হলে তো আমরা জানি বর্ধিষ্ণু বা ইনক্রিজিং। তো ওরা কি বলছে, ওরা বলছে ডিক্রিজিং হবে যখন f'(x)0। না, ডিক্রিজিং হলে f'(x) <0 হয়, >0 হয় না। এটা ফলস। তাহলে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 হচ্ছে মিথ্যে। ব্যাস, ওকে। এবার চলে আসবো আমরা 2 নম্বরে। 2 নম্বর কি বলছে চলো দেখা যাক। 2 নম্বর কি বলছে দেখা যাক। 2 নম্বর বলছে x=4 বিন্দুতে এই ফাংশনটা যথার্থ বর্ধিষ্ণু। এবার শোনো, মন দিয়ে বুঝবে, কিন্তু মন দিয়ে বোঝো। x= বলেছে 4 বিন্দুতে, তাহলে আমি একটু আগেই বলেছি যে পার্টিকুলার কোনো বিন্দুতে বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু হয় না, একটা ইন্টারভ্যাল দরকার, কোনো পয়েন্টে বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু আমরা নির্ণয় করতে পারি না। তাহলে এখন এবার তুমি এইটার অপশান চেক করো, এটার অ্যান্সার চেক করো। দেখো আমরা মানে রিজনিং এর 2 নম্বর প্রশ্ন করছি, তাহলে 2 এর বলেছে এ অ্যান্সার। 2 এর এ যদি অ্যান্সার হয়, এতে দেখো বলেছে বিবৃতি 1 সঠিক, এতে বলেছে বিবৃতি 1 সঠিক, মানে ট্রু। তার মানে কি, তার মানে x=4 এ বর্ধিষ্ণু। কেন বলেছে বাবা আমি জানি না, আমি কেন ওরা এই কথা বলছে বারবার এই বইটাতে আমি জানি না, আমার কোনো মানে বলারও ভাষা নেই। কিন্তু যতদূর আমি পড়াশুনো করেছি, যতদূর অঙ্ক নিয়ে এগিয়েছি, ততদূর আমি অন্তত জানি আমার সজ্ঞানে যে বর্ধিষ্ণু কোনো পার্টিকুলার পয়েন্টে হয় না।
ওরা বইটাতে বারবার বলেছে যে একটা পার্টিকুলার পয়েন্টে বর্ধিষ্ণু, জানি না কেন। তো এটা আপাতত তোমরা যেহেতু বইতে বলেছে তোমরা সঠিক বলেই জানো, আমি অঙ্কটাকে সলভ করি। তো এখানে এফ অফ এক্স যেটা দেওয়া আছে সেটা লিখি। এফ অফ এক্স বলছে 4x² মাইনাস 6x মাইনাস 11, যখন ডেরিভেটিভ করো এফ ড্যাশ এক্স, পাচ্ছ 4x² মানে কি বাবা, 4 দুগুণে 8x মাইনাস 6, 11 ডেরিভেটিভ 0। তাহলে এখন আমি পাবো এটা কি বাবা, যেহেতু এখানে বর্ধিষ্ণু বলেছে তাহলে গ্রেটার দেন 0। আর গ্রেটার দেন 0 মানে কি বাবা, গ্রেটার দেন 0 মানে এখান থেকে তুমি 2 সরিয়ে দাও, 2 4 8, 2 3 6, গ্রেটার দেন 0। তাহলে এবার শোনো, এবার এইটা যেহেতু বড় তার মানে এবার আমি বলতে পারবো এক্স গ্রেটার দেন 3/4। তাহলে এক্স গ্রেটার দেন 3/4 মানে এটার নাম্বার লাইনে 0, এখানটায় 1, এখানে 2, এখানে 3 এবং এখানে 4। 3/4 মানে 0 পয়েন্ট সামথিং, মানে এরকম জায়গায় 3/4 আছে, এরকম জায়গায় 3/4 আছে। 3/4 থেকে বড় হবে মানে এই দিকে যাবে, তাহলে অ্যান্সার হওয়া উচিত এক্স বিলংস টু 3/4, এটা গ্রেটার দেন ইকুয়াল টু দেবো কারণ বর্ধিষ্ণু বলেছে, যথার্থ বলেনি তো, হ্যাঁ যথার্থ বলেছে মানে গ্রেটার দেন হবে না। তার মানে 3/4 থেকে ইনফিনিটি পর্যন্ত, 3/4 থেকে ইনফিনিটি পর্যন্ত, এবং 3/4 থেকে ইনফিনিটিতে 4 পয়েন্ট আছে। 4 পয়েন্টে পার্টিকুলার পয়েন্টে কি করে বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু বলবো, কারণ পার্টিকুলার পয়েন্টে আমরা বুঝতে তো পারবো না সে উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে। ওরা 4 পয়েন্টে বলেছে। আমি এখনো জানি না যে তোমাদের পরীক্ষায় এই প্রশ্ন আসলে সত্য না মিথ্যে লিখবে। ওরা বইটাতে এরকম ভাবেই বলে রেখেছে, ইংলিশ ভার্সনেও সেম কথা বলেছে, বাংলা ভার্সনেও সেম কথা বলেছে। হ্যাঁ, কিন্তু সম্ভবত যদি তুমি অন্য রাইটারের বই ফলো করো, যেমন হচ্ছে সাঁতরার বই টইগুলোতে, এগুলো কিন্তু মিথ্যে বলেছে, ওরা মিথ্যে বলে দাবি করেছে। জানি না যে এটা অ্যাকচুয়ালি ওরা কি বলতে চেয়েছে, কিন্তু আমি তবু বলে রাখছি যে এটার অ্যান্সার হওয়া উচিত এটা, 4 পয়েন্টে কোনো বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু হয় না। যাই হোক, বিবৃতি 2 পড়া যাক। এটা তো আমিও জানি না, কারণ এক্সাম তো এটা এই বইটা ফলো করে না, এটা নিয়ে আমি কিছু বলতে পারছি না, মানে আমি নিজেও জানি না। আর এরকম প্রশ্ন মানে আগের বছরে আসেনি লাস্ট, হ্যাঁ লাস্ট আগের বছরে আসেনি। তো এবার আমি বুঝতেই পারছি না, আগের বছর আসলে অ্যাটলিস্ট বোঝা যেত, হ্যাঁ অ্যান্সার শিট দেখে বোঝা যেত। অ্যান্সার শিট তো স্যারেদের কাছে পাঠায়, এবার আগের বছর আসলে তোমাদের বলতে পারতাম যে সত্য মিথ্যা লিখবে বা কিছু। আগের বছর তো আসেনি, মানে এইরকম প্রশ্ন আসেনি, তো এই বছরে আসতে পারে। এবার সেটা আমি কি করে বলবো, অ্যান্সার শিটও তো পাবো না, জানিও না। বেঙ্গলের বই তো একটু, যাই হোক ওটা আমি পরে নালে কিছু বলবো, এখন ছাড়ো, এখন এই দুটুকুই লিখে রাখো। বিবৃতি 2 কি বলেছে, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অন্তর্কলসযোগ্য হয়, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে যথার্থ বর্ধিষ্ণু হবে যখন এফ ড্যাশ এ গ্রেটার দেন 0 হবে। পার্টিকুলার পয়েন্টে ওরা আবারও একই কথা বলেছে, 2 নম্বর, তো এটা ওদের অ্যান্সার সেম কথাই বলেছে, 2 নম্বরেও সেম কথা বলেছে। যেহেতু হচ্ছে ওরা 2 নম্বরেও বলেছে এটাও 2 এর এ অপশান, তার মানে ওরা সেম কথা আবার 2 নম্বরেও বলেছে যে এটা হচ্ছে মানে বিবৃতি 2 সঠিক, বিবৃতি 2 একের সঠিক, কারণ এরম ভাবে বলেছে। কিন্তু মানে এটা একটা ওই একই কথাই বলেছে, সুতরাং ওটা অ্যাভয়েড করো, করে এসে পরের কোশ্চেনে এসো। দেখো, পরের প্রশ্নে যদি আমরা যাই, তো পরের প্রশ্নে কি আছে দেখো, আমরা সাইন এক্স কস এক্স এর গ্রাফ যদি জানি তাহলে পরের প্রশ্নটা সলভ করা যায় যদিও, হ্যাঁ মানে ট্রু ফলসের কথা বলছি আমরা। এবার আমরা আসছি ট্রু ফলসে, আসছি ট্রু ফলসে। ট্রু ফলসে কি বলছে দেখো, হচ্ছে 0 থেকে বড় এক্স আর π/2 এর মধ্যে, মানে একটা রেঞ্জ দিয়েছে, 0 থেকে বড় এবং π/2 এর মধ্যে, এই রেঞ্জটা দেওয়া আছে। এবার এখন এটা গ্রাফ দিয়ে করা যায়, তুমি ডেরিভেটিভ দিয়েও করতে পারো নো ডাউট, কিন্তু গ্রাফ দিয়ে বলছি যাতে সহজে বলা যাবে। যেহেতু শুধুমাত্র সাইন এক্স আছে, sin 2x বা cos 2x এরকম টাইপের কিছু বলেনি, শুধুমাত্র সাইন, তাই না? তো এখন যদি এটাকে তুমি ভাবো গ্রাফ ড্র করো সাইন এক্স এর, মানে আমি বিবৃতি 1 করছি, বিবৃতি 1-এ এটা সাইন এক্স আছে, এফ এক্স ইকুয়াল টু, এটা যদি গ্রাফ ড্র করো তাহলে সাইন এক্স এর গ্রাফ আমরা সবাই জানি, গ্রাফ একটা ড্র করে দেখাই। এটা এক্স এক্স, সাইন এক্স কে আমরা জানি 0,
জিরো থেকে বড়, ভালো করে বুঝবে, জিরো সাইন জিরোর ভ্যালু জিরো, তাহলে উপরের দিকে যাচ্ছে, এখানে ভ্যালু ওয়ান হচ্ছে, তারপর আবার নিচের দিকে যাচ্ছে, আবার এরকম ভাবে যাচ্ছে। তার মানে এখানটায় এক্স ইকুয়াল টু পাই বাই টু হচ্ছে, এক্স ইকুয়াল টু কারণ ওয়ান, আর এটা হচ্ছে এক্স ইকুয়াল টু পাই। তার মানে জিরো টু পাই, তাহলে জিরো কোনটা, জিরো এটা, তাহলে জিরো টু পাই পর্যন্ত ফাংশনটা কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, অবশ্যই ইনক্রিজ। তাহলে অবশ্যই সাইন এক্স, ওরা বলেছে যে জিরো টু পাই বাই টু এর মধ্যে এটা বর্ধিষ্ণু। আর তুমি দেখো না, মানে গ্রাফটা কি উপরের দিকে যাচ্ছে, আর উপরে যাওয়া মানেই তো ইনক্রিজিং ফাংশন। এটা আমরা এই চ্যাপ্টারটা দিকেই বলেছিলাম ছবি এঁকে এঁকে। তো এটা ইনক্রিজিং ফাংশন, তাহলে এটা অবশ্যই ট্রু, এটা অবশ্যই ট্রু। এবার এসো আমরা 2 নম্বর বিবৃতি পড়ি, এবং 2 নম্বরে এফএক্সটা কি দেওয়া আছে, 2 নম্বরে এফএক্সটা আছে কস এক্স। তাহলে এখন কস এক্স এর গ্রাফটা ড্র করি, কস এক্স এর গ্রাফ ড্র করো। তাহলে কস এক্স এর গ্রাফ যদি ড্র করো, তাহলে কস এক্স এর গ্রাফ কেমন, কারণ জিরোতে কস এক্স এর ভ্যালু ওয়ান, মানে এখান থেকে শুরু হচ্ছে, নিচে নামছে, এটা হচ্ছে পাই বাই টু, আর এখান থেকে আবার নিচে নামছে, এটা ওয়ান, এটা আবার এরম ভাবে যাচ্ছে, এরম ভাবে যাচ্ছে। তার মানে এই যে পয়েন্টটা, এটা হচ্ছে পাই বাই টু পয়েন্ট, হচ্ছে 0 পয়েন্ট, আর ঠিক এরকম জায়গায় এই পয়েন্টটা হচ্ছে পাই, পাইতে আমরা -1 নিচের দিকে নেমেছে মানে -1, তাহলে ওরা শুধু জিরো টু পাইয়ের মধ্যে বলেছে, তো ওরা জিরো টু পাইয়ের বাই টু এর মধ্যে বলেছে। জিরো টু পাই বাই টু যদি বলে, এখান থেকে এই অবধি মানে নিচের দিকে নামছে, দেখো উপর থেকে নিচের দিকে গ্রাফটা নামছে, উপর থেকে নিচের দিকে নামা মানে এটা ডিক্রিজিং হবে, এটা ডিক্রিজিং হবে, এটা ডিক্রিজিং হবে। ঠিক আছে, তাহলে এটা ডিক্রিজিং যেহেতু হচ্ছে, কিন্তু ওরা বলেছে ইনক্রিজিং, তাহলে ওরা বলছে ইনক্রিজিং, তাহলে অবশ্যই এটা ফলস হবে, এটা ফলস হবে। এবার ট্যান এক্স এর কথায় আসি, ধরে নাও ট্যান এক্স এর গ্রাফটা সচরাচর ছেলে মেয়েদের মনে থাকে না, মানে কি কারণ সাইন এক্স আর কস এক্স বেশি লাগে, ট্যান এক্স এর গ্রাফটা সচরাচর ছেলে মেয়েদের মনে থাকে না, যেহেতু ইনফিনিটি পর্যন্ত যায় না এবং এইটা অনেক ক্ষেত্রে ছেলে মেয়ের মনে থাকে না। তো মনে না থাকলেও অসুবিধা নেই, তুমি নর্মালি ভাবো না যে যদি ভুলেও যাও তাও করতে পারবে, দেখবে কেন বলছি। ধরো জি এক্স ইকুয়াল টু ট্যান এক্স, 3 নম্বর বিবৃতি, জি এক্স ইকুয়াল টু ট্যান এক্স দেওয়া আছে। তাহলে এখন জি ড্যাশ এক্স যদি বার করি, তাহলে তুমি পাবে সেক স্কোয়ার এক্স। এবার তুমি বোঝো বাবা, এক্স এর যাই ভ্যালু বসাও না কেন, এক্স এর যাই ভ্যালু বসাও না কেন, ভালো করে খেয়াল করো, এক্স এর ভ্যালু যাই হোক না কেন ফাংশনটা সবসময় গ্রেটার দেন জিরো হবে, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে। কেন, কারণ এটা বুঝতেই পারছো যে গ্রেটার দেন জিরো এই কারণেই হবে, কারণ এটা স্কোয়ার টার্ম, তার মানে এর ভ্যালু নেগেটিভ আসলেও স্কোয়ারের জন্য ও পজিটিভ করে দেবে, এর ভ্যালু যদি নেগেটিভও আসে যেহেতু স্কোয়ার আছে ও পজিটিভ করে দেবে, তার মানে জি ড্যাশ এক্স অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। তাহলে অলওয়েজ যেহেতু গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, তাহলে ট্যান এক্স ফাংশনটা ইনক্রিজিং হবে, ট্যান এক্স ফাংশনটা ইনক্রিজিং হবে কোথায়, জিরো টু পাই বাই টু এর মধ্যে, জিরো টু, কারণ এক্স এর ভ্যালু যাই বসো না কেন গ্রেটার দেনই হবে, তাহলে এটা ইনক্রিজিং হবে। তো এক্স এর ভ্যালু যদি শুধু জিরো টু পাই বাই টু এর মধ্যে থাকে এমনটা নয়, এক্স এর ভ্যালু আরো বাইরে বসালেও কিন্তু এটা ইনক্রিজিং হবে, যেহেতু সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার আপাতত জিরো টু পাই বাই টু বোঝো, সেটা একটা ইনক্রিজিং ফাংশন ডেফিনেটলি। ঠিক আছে, তার মানে অবশ্যই অপশন সি ইজ কারেক্ট, অবশ্যই অপশন সি ইজ কারেক্ট, কারণ বিবৃতি 1 এবং 3 দুটো সত্য, বাকিটা মিথ্যে। এবার এসো আমরা 2 নম্বর প্রশ্নে, 2 নম্বর প্রশ্নে কি বলছে, 2 নম্বর প্রশ্ন আমরা কিন্তু করতে পারি, ভালোভাবে বুঝে করতে পারি। কেন, 2 নম্বর প্রশ্নে দেখো ওরা কি বলেছে, 2 নম্বর প্রশ্নে বিবৃতি 1 যেটা বলেছে, বিবৃতি 1 এর কাছে আছে এফ এক্স, এবং এফ এক্স ইকুয়াল টু এক্স এস কিউব দেওয়া আছে, ওকে, এফ এক্স ইকুয়াল দেওয়া আছে এক্স এস কিউব। এখন এটা যদি এফ ড্যাশ এক্স ফাইন করো, তাহলে ডেফিনেটলি পাবে কত, 3x² তাহলে এখন তুমি বোঝো এক্স এর ভ্যালু যাই বসাও না কেন এই ফাংশন গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, তাহলে এই ফাংশন অবশ্যই ইনক্রিজিং, এই ফাংশন অবশ্যই ইনক্রিজিং, আর ইনক্রিজিং মানে এক্স এর রেঞ্জ কত, এক্স এর রেঞ্জ রিয়েল নাম্বার, কারণ এক্স এর ভ্যালু যাই হোক না কেন ফাংশন সবসময় গ্রেটার দেন জিরো, তাহলে অবশ্যই রিয়েল নাম্বার। আর রিয়েল নাম্বার মানে কি জানি, রিয়েল নাম্বার মানে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে, এটাই বোঝায় রিয়েল নাম্বার, এটাই রিয়েল নাম্বার। তাহলে অবশ্যই বিবৃতি 1 সত্য বলেছে, কারণ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত এই ফাংশন ডেফিনেটলি বর্ধিষ্ণু হবে বা ইনক্রিজিং হবে, তার মানে এটা ট্রু, এটা ট্রু।
এবার 2 নম্বর বিবৃতিতে আসা যাক। 2 নম্বর বিবৃতি বলছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4। এখন এটা দেখা যাক। তাহলে এফ ড্যাশ এক্স মানে কত? এফ ড্যাশ এক্স মানে 4x³ এবার শোনো, বাবা, মন দিয়ে বুঝবে। এটা বর্ধিষ্ণু তখনই হবে যখন এক্স পজিটিভ হবে। যখন এক্স পজিটিভ হবে তখন বর্ধিষ্ণু হবে, মানে তখন ইনক্রিজ করবে। কেন বললাম? কারণ এক্স যদি নেগেটিভ হয় তাহলে এ কোনোদিনই ইনক্রিজ হবে না। কারণ এক্স যেহেতু নেগেটিভ, তাহলে নেগেটিভ মানে মাইনাসের সামনে একটা মাইনাস আসবে, তাহলে এটা গ্রেটার দেন জিরো হলে, এটা গ্রেটার দেন জিরো তখনই হবে যখন এক্স পজিটিভ। এক্স যদি নেগেটিভ হয় তাহলে ইনক্রিজ হবে না। তাহলে এটা ইনক্রিজিং ফাংশন তখন হচ্ছে যখন এক্স বিলং করবে পজিটিভ আর। যদি হয় এক্স কিন্তু ইনক্রিজ হবে। এবার ওরা কি বলছে? ওরা বলছে -∞ থেকে 0 এই রেঞ্জে এ ইনক্রিজিং না বাবা। এই রেঞ্জে -∞ তো 0 মানে কি? সব নেগেটিভ ভ্যালু, মানে নেগেটিভ টার্ম। তাই নেগেটিভ টার্ম যেটাকে আর মাইনাস হিসাবে আমরা জানি, এটা মানে আর মাইনাস জানি, তাহলে আর মাইনাসে এ কিন্তু ডিক্রিজ করবে, আর প্লাস এ ইনক্রিজ করবে, দেখেই বোঝা যাচ্ছে। এক্স এর ভ্যালু পজিটিভ হলে তাহলে এ গ্রেটার দেন ইকুয়াল টু 0, এক্স এর ভ্যালু নেগেটিভ হলে এ লেস দেন ইকুয়াল টু 0। তাহলে এটা অবশ্যই মিথ্যে বলেছে বা ফলস বলেছে, কারণ এ কোনোদিনও এই রেঞ্জে ইনক্রিজ ফাংশন হবে না। ব্যাস, পরিষ্কার। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন নাম্বার 3-তে এসো। লাস্ট প্রশ্ন, যেটা কোয়েশ্চেন নাম্বার 3-তে আসবো। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে চলো দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3-তে এসো। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে এক্স ইকুয়াল টু -2 বিন্দুতে এই অপেক্ষক বর্ধিষ্ণু। আবারও ওরা একই কথা বলেছে। দেখো, এফ অফ এক্স কি দেওয়া আছে? x² প্লাস 16। ওরা বলছে এক্স ইকুয়াল টু -2 বিন্দুতে এ ইনক্রিজিং। তাহলে পার্টিকুলার বিন্দুতে ইনক্রিজিং আবারও বলেছে। এখন দেখার বিষয় এটা ওরা সত্য মিথ্যা কি বলেছে দেখি। 3-এর ডি মানে বিবৃতি 1-2 দুটোই মিথ্যা। এক্ষেত্রে দেখো দুটো মিথ্যে বলে দিয়েছে। বুঝতে পারছো কতটা কনফিউজিং? এটা তুমি ডেরিভেটিভ দিয়ে করতে পারো, এটা আমি বলছি না, করবো না, কারণ বোঝাই যাচ্ছে -2 বলেছে মানে এটা ফলস হবে। আর ওরা এটাকে ট্রু বলতে পারতো, কিন্তু ওরা এটাকে ফলস বলেছে। এটাকে ফলস বলেছে, তো এটাকে যে আবারও ফলস বলেছে, তুমি এবার এটাকে ডেরিভেটিভ করে দেখতেই পারো। আচ্ছা চলো আমি একটু ডেরিভেটিভ করেও দেখা যাক। এফ ড্যাশ এক্স, তাহলে নিচেরটা স্কোয়ার, তাহলে নিচেরটাকে রাখবো, রেখে উপরেরটার ডেরিভেটিভ 2x মাইনাস এক্স স্কোয়ারকে রাখবো, রেখে নিচেরটার ডেরিভেটিভ হচ্ছে 2x হবে। তাহলে এখন তুমি পাবে 2x, আর এটার স্কোয়ার করলে কি হবে? 4x², সরি 2x³ প্লাস 16 দুগুণে 32x মাইনাস 2x³ ডিভাইডেড বাই x² প্লাস 16 তার হোল স্কোয়ার, এবং এটা গ্রেটার দেন 0। এটা কেটে দাও। তাহলে এটা ইনক্রিজিং মানে গ্রেটার দেন 0 অবশ্যই। তাহলে গ্রেটার দেন 0 মানে এ তো হোল স্কোয়ার মানে পজিটিভ টার্ম, একে ওপাশে পাঠিয়ে দিতে পারি। তাহলে 32x গ্রেটার দেন 0, তাহলে এক্স গ্রেটার দেন 0, তাহলে এক্স গ্রেটার দেন 0 পয়েন্টে কিন্তু এ ডিক্রিজিং ফাংশন হবে। আর সেকেন্ডলি এক্স গ্রেটার দেন 0-তে যদি ডিক্রিজিং ফাংশন হয়, এক্স গ্রেটার দেন 0 মানে তুমি অবশ্যই এখানে বলতে পারবে এবার যে এক্স গ্রেটার দেন 0 বলতে। আর যদিও এটা আরেকটা কেস বলা যায়। দেখো এই ফাংশনটা যদি এক্স এর ভ্যালু 1 বসাও তাহলে 1/17 হচ্ছে। দেখো এক্স এর ভ্যালু যদি 2 বসাও তাহলে 4/20 হচ্ছে, তার মানে 4×5 = 20, 1/5। তাহলে দেখো আস্তে 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 ফাংশনটা পরপর বাড়তে থাকছে, তার মানে এক্স গ্রেটার দেন 0 হলে ফাংশনটা ইনক্রিজিং হবে, এটুকু পরিষ্কার। তার মানে এ বিলং করবে যে 0 টু ইনফিনিটি পর্যন্ত। ওরা 4 বলেছে, এই -2 বলেছে, এবং -2 বলেও ওরা আবার এটাকে মিথ্যেও বলেছে, কিন্তু আগের অঙ্কগুলো সত্য বলেছে। আবার সত্য বলে। যাই হোক, এটা হচ্ছে গেল। এবার পরের অঙ্কটাও x = 4 বিন্দুতে বলেছে, ওটা আমি আর করছি না, ওটা তোমরা নিজেরা ভেবে নিও। কারণ ওরা দেখো 1-2 দুটোই মিথ্যে বলেছে, কারণ বিন্দুতে ইনক্রিজিং ডিক্রিজিং হয় না। তবে হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, এটা অনেক হায়ার ম্যাথমেটিক্স, অনেক একটু ক্লাসে উঠলে পার্টিকুলার বিন্দুতে ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন হয় যদি সেটা কন্টিনিউয়াস ফাংশন হয়, এবং সেগুলো অনেক উঁচু লেভেলের, আমি ওইগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে হচ্ছে। কারণ কন্টিনিউয়াস ফাংশন হলে তার মানে সেটা
হচ্ছে ডেরিভেটিভ করে যাবেন, ডিফারেন্সিয়েবল হবে। আর ডিফারেন্সিয়েবল হলে তখন একটা পয়েন্টে আমরা বলতে পারি যে ইনক্রিজিং। এখন ক্লাস 12 লেভেলে এটা বলাও যায় না, আর এগুলো একটাও সত্য হবে না। তো এরা আবার 3 নম্বরটা দুটোই মিথ্যে বলেছে। যাই হোক, এটা গেল। এবার আমরা ডায়াগ্রাম বেসে আসি। হ্যাঁ, একটু ফাস্ট বলছি, একটু ফাস্ট করাচ্ছিও, কারণ আমার আবার পরে ক্লাস থেকে আমি আর দুটো ছেড়েও দিতে পারছি না, করিয়েই দেবো। তো ডায়াগ্রামটা একটু ফাস্ট আঁকছি, খারাপ আঁকতে পারি, মানিয়ে গুছিয়ে নেবে। কোয়েশ্চেন নাম্বার 1, দেখো ডায়াগ্রাম বেস করে তোমার আমি একটা যদিও বোঝানোর সময় করিয়েছিলাম। ডায়াগ্রাম বেস করে যখন আমি মানে পুরো চ্যাপ্টারটা টপিক আলোচনা করেছিলাম, তখন এই ডায়াগ্রাম বেস করে একটা প্রবলেম তোমাদের করিয়েছিলাম, মনে আছে কিনা জানি না। একটা প্রবলেম আমরা প্রজেক্টাইল মোশনের মতো একটা ছবি এঁকেছিলাম, সেখানে বুঝিয়েছিলাম। এটা ওখানে ওই ডায়াগ্রাম যদি বোঝো, এই ডায়াগ্রাম তোমার কাছে মামুলি ব্যাপার, কোনো ব্যাপার না, দেখেই বলে দেবে অ্যান্সার কত। তো আমি আঁকছি বোঝানোর জন্য, পরীক্ষা হলে আঁকার দরকার নেই, বা তোমরা যদি এখন না আঁকতে চাও না আঁকতে পারো, বইয়ের দিকে তাকালে হবে। যদি আঁকতে চাও আঁকো। আচ্ছা, এখানে কি বলেছে না, ফাংশনটা প্রথমে স্মুথলি যাচ্ছে, গিয়ে একদম উপরের দিকে সোজা উঠে গেল। উঠে গেলে পার্টিকুলার একটা পয়েন্টে এসে আস্তে আস্তে নিচের দিকে নামছে। এবং এই পয়েন্টটা ওরা বলেছে এক্স ইকুয়াল টু এ পয়েন্ট, এবং এই পয়েন্টটা ওরা বলছে এক্স ইকুয়াল টু বি পয়েন্ট, এবং এখানে এটা এরম ভাবে চলতেই থাকছে। এইখানে বলেছে এক্স ইকুয়াল টু সি পয়েন্ট। এবার ভালো করে দেখো, আগে আমরা প্রশ্ন পরে পড়বো, প্রশ্ন পরে পড়বো, তোমরা আমার সাথে সাথে বলো যে এটা এক্স ইকুয়াল টু জিরো, এটা 0 পয়েন্ট, এক্স ইকুয়াল টু 0 পয়েন্ট এটা। এবার আমরা বলো 0 to a, এই যদি ইন্টারভ্যাল নেই, এই ইন্টারভ্যালে ফাংশনটা ইনক্রিজিং না ডিক্রিজিং বলো? কোনোটাই নয়, এই ফাংশনটা ইনক্রিজিংও নয় না ডিক্রিজিং। বেশ, এবার শোনো, আমি যদি এ টু বি বলি, ফাংশনটা কি ইনক্রিজিং না ডিক্রিজিং? ইনক্রিজিং। এবং এবার আমাকে বলো এ টু বি নিলে ফাংশনটা মনোটোনিক না মনোটোনিক নয়? মনে পড়ছে মনোটোনিকের কথা? মনোটোনিক দিয়ে কিন্তু একটাও প্রশ্ন তোমার সিলেবাসে নেই, কিন্তু মনোটোনিক দিয়ে প্রশ্ন পরীক্ষায় আসবে। মনোটোনিক দিয়ে একটাও প্রশ্ন সিলেবাসে নেই, দেখো কোনো পুরো চ্যাপ্টারটা আমরা শেষ করলাম, কোথাও মনোটোনিক পাইনি। মনোটোনিক কি বলেছিলাম? মনোটোনিক দুটো কথা হয়, মনোটোনিক ফাংশন। বোঝো এগুলো, কারণ মনোটোনিক দিয়ে পরীক্ষায় আসবে, আর দ্বিতীয়ত তুমি ভবিষ্যতে মনোটোনিক কাজে লাগবে জয়েন্ট ফয়েন্ট দিলে। মনোটোনিক ফাংশন, মনোটোনিক ফাংশন দুটো কেস হয়। এ কেস হচ্ছে একে স্ট্রিক্টলি হতে হবে, আর দ্বিতীয় বি কেস হতে হবে নো বিহেভিয়ার চেঞ্জ। নো বিহেভিয়ার চেঞ্জ, এটা আমি খাতায় তোমাদের লিখিয়েছিলাম পরিষ্কার করে করে। তার মানে এ টু বি এটা স্ট্রিক্টলি, দেখো কোনো জায়গায় থেমে নেই। আর নো বিহেভিয়ার চেঞ্জ মানে এ টু বি এর মধ্যে ফাংশন না উপরে গেছে, উপরেই গেছে, নিচের দিকে নামেনি, মানে কোনো বিহেভিয়ার চেঞ্জ করেনি। তাহলে এ টু বি এটা মনোটোনিকও হবে, আবার ইনক্রিজিংও হবে। এবার আমাকে বলো বি টু সি মনোটোনিক হবে না কি হবে? বি টু সি কি বলছো? মনোটোনিক হবে কি? এরকম একটা পোর্শনে এসে দাঁড়িয়ে কি হচ্ছে? হ্যাঁ ডিগ্রি, না না হচ্ছে হচ্ছে স্মুথ গেছে, মনোটোনিক হবে এটা, মনোটোনিক হবে। কারণ এখানে বিহেভিয়ার চেঞ্জ করছে না, মানে একদম নিচে নামছে। কিন্তু তবুও আমরা যদি বলি বইয়ের ছবি অনুযায়ী ঠিক আছে, কিন্তু আমার ছবি অনুযায়ী একটু এই জায়গাটা একটু স্মুথ গেছে, তার মানে ডিক্রিজিং, ডিক্রিজিং তো হচ্ছে, কিন্তু নাও বলতে পারি, কিন্তু বইয়ের ছবি অনুযায়ী মনোটোনিক। আচ্ছা বেশ, এবার অপশানে তো বোঝাই যাচ্ছে অ্যান্সার কি হবে। বলেছে এফ এক্স ফাংশন কোন বিস্তারে বর্ধিষ্ণু, তাহলে এ টু বি হবে অ্যান্সার, এ টু বি হবে অ্যান্সার, এ টু বি বললে অপশন বি ইজ কারেক্ট। বলো ক্লিয়ার? চলো খুব তাড়াতাড়ি পরের ছবি আঁকি, তাড়াতাড়ি পরের ছবি আঁকি, কারণ 2 নম্বরে এসো, পরের ছবিটা।
পরের ছবি যদি ড্র করি, তাহলে এখানে হচ্ছে তোমার ছবিটা একটু খারাপ হলেও মেনে নাও, জলদি আঁকছি। এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা প্রথমে আমি তিনটে পয়েন্টকে ডিনোট করে নিই। একটা -5, -3, 3, এখানে আছে -5, আছে -5, এখানে আছে 3, -3, এটা 0, এখানে আছে 3, আর এখানে আছে 6। ফাংশনটা ঠিক নিচের পোর্শন, নিচের পোর্শন এখানে নামছে, আবার উপরে কাজ হচ্ছে। এবার প্রথমে এসো, -5 পুরোটাই সলভ করি, কারণ প্রশ্ন চেঞ্জ হতে পারে। -3, -5 থেকে -3, এই ইন্টারভ্যালে ফাংশন ইনক্রিজিং না ডিক্রিজিং? হুম, তাহলে হচ্ছে 0 to 3 নিলে কি হবে? 0 to যদি 6 নেই তাহলে কি হবে? 0 to বলা যাবে না, না ইনক্রিজিং না ডিক্রিজিং। ব্যাস, এবার কোন অপশন হচ্ছে দেখো, অপশন সি ইজ কারেক্ট। কারণ -3 থেকে 3 মানে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত এ নিচের দিকে নামছে, মানে এটা ডিক্রিজিং ফাংশন। -3 থেকে হচ্ছে ডিক্রিজিং ফাংশন, এই কারেক্ট অ্যান্সার। বলো ক্লিয়ার?